বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন পড়ব নতুন ইপিএস টপিক বইয়ের ৬০ অধ্যায় ইউকশিপ গোয়া। এটা হচ্ছে ইপিএস টপিকের শেষ অধ্যায়। খুল্লোজা মানে কর্মসংস্থান, বোহম বীমা। খুল্লোজা বোহম কর্মসংস্থান বীমা। এই যে আপনারা এটা জানেন, নিউনের পরে যদি রিউল থাকে তখন সেটা হয় লয়ল। এই যে এই ব্যক্তি বলতেছে সাংহে দুর্ঘটনা, বোহম গুমুল বীমার টাকা। এই যে বোহম মানে বীমা আর গুম মানে টাকা। বোহম গুমুল বীমার টাকা সিনসং হাগো আবেদন করতে শিফয় চাই। সাংহে বোহম গুমুল সিনসং হাগো শিফয় দুর্ঘটনা বীমার টাকার আবেদন করতে চাই। তখন বলতেছে বোহম গুমুল বীমার টাকার সিনসং হারিও মিউন আবেদন করতে চাইলে, মানে বীমার টাকার জন্য আবেদন করতে চাইলে ফিয়ং ওয়ান মানে হাসপাতালের জিনদান সগা মেডিকেল সার্টিফিকেট ফিরিও হামনিদা প্রয়োজন। মানে বীমার টাকার আবেদন করতে চাইলে হাসপাতালের মেডিকেল সার্টিফিকেট প্রয়োজন। মুনফ ব্যাকরণ, ব্যাকরণ হচ্ছে নুন বারামে, এবং আরেকটা ব্যাকরণ হচ্ছে উরিয়মিয়ন অথবা রিয়মিয়ন। অহুই শব্দকোষ। বোহম মিত বীমা এবং এই যে বোহম মানে বীমা, মিত এবং বোহম গুম মানে বীমার টাকার খোয়ালিয়ন অহুই সম্পর্কিত শব্দকোষ। অর্থাৎ বীমা এবং বীমার টাকা সম্পর্কিত শব্দকোষ। ওয়েগুগিন বিদেশি খুল্লোজা শ্রমিক ছনিয়ং বিশেষ বোহম বীমা খোয়ালিয়ন অহুই সম্পর্কিত শব্দকোষ। মানে বিদেশি শ্রমিকদের বিশেষ বীমা সম্পর্কিত শব্দকোষ। মুনহুয়া জংবো সংস্কৃতি এবং তথ্য। ওয়েগুগিন বিদেশি খুল্লোজা শ্রমিক খোয়ালিয়ন সম্পর্কিত বোহম বীমা বিদেশি শ্রমিক সম্পর্কিত বীমা। হাকসুব মকফিয় অধ্যয়নের উদ্দেশ্য, অর্থাৎ এই অধ্যায় থেকে আমরা কি শিখতে পারবো। খাইপ হান এই যে খাইপ মানে সাইন আপ করে না, মানে নিবন্ধিত। বোহমে বীমার, বোহম গুমে বীমার টাকার থেহে সম্পর্কে মুদগো জিজ্ঞেস করা এবং থেদাফাল সুইদা উত্তর দিতে পারা। নিবন্ধিত বীমার টাকা সম্পর্কে জিজ্ঞেস করা এবং উত্তর দিতে পারা। ওয়েগুগিন বিদেশি খুল্লোজা শ্রমিক খোয়ালিয়ন সম্পর্কিত বোহমে থেহে বীমা সম্পর্কে মুদগো জিজ্ঞেস করা এবং থেদাফাল সুইদা উত্তর দিতে পারা। অর্থাৎ বিদেশি শ্রমিকের সম্পর্কিত বীমা সম্পর্কে জিজ্ঞেস করা এবং উত্তর দিতে পারা। অহুই ইল শব্দকোষ ১। বোহম বীমা মিত এবং বোহম গুম বীমার টাকার খোয়ালিয়ন অহুই সম্পর্কিত শব্দকোষ। অর্থাৎ বীমা এবং বীমার টাকা সম্পর্কিত শব্দকোষ। এই যে বোহমে মানে বীমায়, খাইপ হাদা নিবন্ধিত হওয়া, এই যে বীমার জন্য রেজিস্ট্রেশন করতেছে। বোহম রিউরুল মানে বীমার টাকা বা বীমার কিস্তি নেদা দেয়া, বীমার কিস্তি দেয়া মানে মাসে মাসে যে একটা কিস্তি দেয় না, সেটা এটা দেয়া লাগে না, এটা স্যালারি থেকে কেটে নেয়। বোহম রিউরুল বীমার কিস্তি নাবিব হাদা পরিশোধ করা, বীমার কিস্তি পরিশোধ করা। বোহম গুমুল বীমার টাকা সঙ্গু হাদা দাবি করা, বীমার টাকার জন্য দাবি করা। এই যে দেখেন ওর পা ভাঙ্গা, মানে ও যে দুর্ঘটনা বীমার জন্য ও আবেদন করতেছে। ছিগু পরিশোধ, সিমসারুল পর্যালোচনা, ফাদ্দা গ্রহণ করা, অর্থাৎ পরিশোধ পর্যালোচনা গ্রহণ করা। এই যে বীমার টাকা দিবে, এটা হচ্ছে বীমার অফিসের লোক, তখন ও যাচাই বাছাই করে দেখতেছে। ফোহম গুমুল বীমার টাকা ফাদ্দা পাওয়া, অথবা ফোহম গুমুল থাদা বীমার টাকা গ্রহণ করা। হিউ অফ খুবিয় কাজ বন্ধ থাকাকালীন ভাতা। এই যে ওর পা ভেঙে গেছে, ও তো এখন কাজ করতে পারতেছে না, কিন্তু ও ভাতা পেতে থাকবে। তাহলে হিউ অফ খুবিয় মানে কাজ বন্ধ থাকাকালীন ভাতা। জাং হে বোসাং গুম শারীরিক অক্ষমতার ক্ষতিপূরণ।
এই যে ওর পা ভেঙে গেছে, এটা তো এখন শারীরিকভাবে ডিসেবল, সেই জন্য ওকে একটা ক্ষতিপূরণ দিবে। নে দে 4টা, এই যে এককের আগে যে সংখ্যাটা থাকে সেটা পিওর কোরিয়ান উচ্চারণ করতে হয়, তাহলে এটা হবে নে দে 4টা সাং হয়ে বহুম সামাজিক বীমা, মানে 4টা প্রধান সামাজিক বীমা। এই যে ধে মানে এটা বুঝাইতেছে ব্যাপক বা প্রধান। তাহলে প্রথমটা হচ্ছে দেখেন খুকমিন ইয়নগুম মানে জাতীয় পেনশন, খনগাং বহম স্বাস্থ্য বীমা, খয়ং বহম কর্মসংস্থান বীমা, সানজে বহম শিল্প দুর্ঘটনা বীমা, ইবজুং মানে প্রমাণ, মানে মনে করেন একটা দুর্ঘটনা ঘটছে ওইটার প্রমাণ কি, তখন ওরা ওই যে ভিডিও ক্যামেরা চেক করে। উইরিয়বি চিকিৎসা খরচ, নুগুনা মানে যে কেউ বা সবাই, হিওথেক মানে সুবিধা, ফিয়ং উয়নবি মানে হাসপাতালের বিল, সা অবজু নিয়োগকর্তা, সে হাদা মানে বদ হজম হওয়া, ইবুয়ন হাদা হাসপাতালে ভর্তি হওয়া, আলমাজুন গসুল সঠিক বিষয়টি খোলা বাছাই করে ফগিওয়া খাচ্ছি উদাহরণের মতো মুনজাঙ্গুল ওয়ানসং হাসেও সেন্টেন্সটি সম্পূর্ণ করুন, অর্থাৎ সঠিক বিষয়টি বাছাই করে উদাহরণের মতো কথোপকথনটি সম্পূর্ণ করুন। এই যে উদাহরণ এখানে দিয়ে দিয়েছে, ইরুল কাজ হাদাগা করতে গিয়ে, ইরুল হাদাগা কাজ করতে গিয়ে নমজিয়স মানে পড়ে যাওয়ার কারণে, মানে কাজ করতে গিয়ে পড়ে গেছে। এই যে স মানে হচ্ছে কারণে, থারিরুল পায়ে দাসিয়ত সুমনিদা আঘাত প্রাপ্ত হয়েছি বা আঘাত পেয়েছি। এই যে ও কাজ করতে গিয়ে পড়ে গেছে, পড়ে ওর পায়ে আঘাত পেয়েছে। খুরে স তাই সুসুরুল মানে অপারেশন, ফাতগো মানে গ্রহণ করা মানে অপারেশন করানো, হানদাল দোঙান মানে 1 মাস পর্যন্ত। এই যে হান মানে হচ্ছে 1, দাল মানে হচ্ছে মাস, দোঙান পর্যন্ত, তাহলে হানদাল দোঙান 1 মাস পর্যন্ত ফিয়ং উয়নে হাসপাতালে। এই যে উদাহরণটা দেখেন এখান থেকে এটা নিয়েছে, ইবুয়ন হেত সুমনিদা, এই যে ইবুয়ন হাদা মানে ভর্তি হওয়া, তাহলে যেহেতু এটা ফার্স্ট টেন্স সেই জন্য হেসুম নিদা হয়েছে, ইবুয়ন হেসুম নিদা মানে ভর্তি হয়েছিলাম। ইরুল কাজ মধ্যে জিমান মানে করতে পারি না কিন্তু, এই যে মোত হাদা মানে করতে না পারা, আর জিমান তো কিন্তু, এই যে ঢেসে তাহলে কি শিল্প দুর্ঘটনা। এই যে সানজে বহম মানে শিল্প দুর্ঘটনায় কাইব দোয়ে ইচ্ছস মানে নিবন্ধিত থাকার কারণে, এটা বাধ্যতামূলক, এটা যারা ইনলাইন ভিসা যায় এটা অটোমেটিকই কোম্পানির মালিক সেটা করে দেয়। শিল্প দুর্ঘটনার বীমায় নিবন্ধিত থাকার কারণে হ্যাসুল ফাতগো তাহলে কি গ্রহণ করেছেন, এই যে হিউ অফ খুবিও মানে ছুটিকালীন ভাতা। এই যে আপনি তো এখন কাজ করতে পারতেছেন না, তাহলে এই ভাতাটা আপনি পাবেন। হিউ অফ খুবিও ছুটিকালীন ভাতা, যেহেতু বাচ্ছিম নাই তাহলে হবে রুল, তাহলে খুবিও রুল ভাতা ফাদুল সুইদাগো হামনিদা মানে পাওয়া যাবে বলে শুনেছি, মানে ও তো কাজ করতে পারতেছে না কিন্তু শিল্প দুর্ঘটনার বীমায় নিবন্ধিত থাকার কারণে ছুটিকালীন টাকা পাওয়া যাবে বলে শুনেছি। হ্যাঁ এটা অবশ্যই পাবে। খুরেছ তাই ফিরিওহান প্রয়োজনীয় সরিয়রুল ডকুমেন্ট ঠুনবি হেস প্রস্তুত করে ফোহম গুমুল বিমার টাকার জন্য কি করবেন, আবেদন করবেন, তাহলে হবে সিনগু হারিয়োগো হামনিদা আবেদন করতে চাচ্ছি, তাহলে যে এখানে এটা হবে সিনগু হারিয়োগো হামনিদা আবেদন করতে চাচ্ছি। এখন যেহেতু ও আবেদন করবে তাহলে ওর প্রয়োজনীয় যে ডকুমেন্টগুলি সেগুলি রেডি করতেছে। মুনফপ ইল ব্যাকরণ 1 নুন বারামে এই ব্যাকরণটি যুক্ত হবে ভার্বের সাথে, এই ব্যাকরণটি যুক্ত হবে ভার্বের সাথে। এটি অপ্রত্যাশিত বা নেতিবাচক মানে নেগেটিভ ফলাফলের কারণ বুঝাতে ব্যবহৃত হয়, মানে এটা নেগেটিভের কারণ বুঝাতে ব্যবহৃত হয়। এ মানে হচ্ছে উদাহরণ, আনজন হুয়া রুল মানে সেফটি জুতা, এই যে আনজন মানে নিরাপত্তা আর হুয়া মানে জুতা, তাহলে আনজন হুয়া রুল সেফটি জুতা, আন মানে না, সিন্নুন পরার, ফারামে
কারণে, মানে সেফটি জুতা না পরার কারণে। এই যে দেখেন নুন বারামে যুক্ত হয়ে গেছে। সিন্দাও তো পরা, তাহলে এই যে ভার্বের সাথে শুধু নুন বারামে যুক্ত হয়েছে। ফাদাকে মেঝেতে মিকুল্ল জিওসয়, পিছলে পড়ে গেছি। মানে সেফটি জুতাতে সাধারণত পিছলা কাটে না, স্লিপ কাটে না, কিন্তু এটা না পরার কারণে পিছলা খেয়ে পড়ে গেছে। ফিগা বৃষ্টি, নমু মানে খুব বেশি। এই যে ওদা মানে কি আশা, এই যে ওদা মানে আশা, এটা একটা ভার্ব, তাহলে এটার সাথে নুন বারামে যুক্ত হয়েছে। তাহলে অনুন বারামে আসার কারণে ওহু বিকেলের ছাগবুল কাজ মথেশ্বয় করতে পারে নাই। মানে বৃষ্টি অনেক বেশি আসার কারণে বিকেলে কাজ করতে পারি নাই। উয়ে কেন ইয় হ্যাঙ্গুল মোত খাসয়, ভ্রমণে যান নাই। কেন ভ্রমণে যান নাই? তখন বলতেছে খাম গিয়ে খল্লি নুন বারামে। এই যে খাম গিয়ে খল্লি দা মানে সর্দি লাগা, তাহলে এটা ভার্ব, সেই কারণে নুন বারামে যুক্ত হয়ে গেছে। তাহলে খাম গিয়ে খল্লি নুন বারামে মানে সর্দি লাগার কারণে মোত খাসয় যেতে পারে নাই, মানে সর্দি লাগার কারণে যেতে পারে নাই। খুরিমল ফোগো চিত্র দেখে ফগিওয়া খাচ্ছি উদাহরণের মতো মনজাঙ্গুল ওয়ানসং হাসেও সেন্টেন্সটি সম্পূর্ণ করুন। অর্থাৎ এই যে ছবিটা দেখবেন, দেখে এই যে উদাহরণ যেভাবে করেছে ঠিক সেভাবে সেন্টেন্সগুলি কমপ্লিট করবেন। ফগি উদাহরণ হচ্ছে ছাগবুল হাদাগা মানে কাজ করতে গিয়ে বা কাজ করার সময় সোনুল হাত হাসিনুন বারামে আঘাত পাওয়ার কারণে সিরিয়রুল ফাদা সয় চিকিৎসা গ্রহণ করেছিলাম। মানে কাজ করার সময়ে হাতে আঘাত পাওয়ার কারণে চিকিৎসা নিয়েছিলাম। তাহলে দেখেন থা সিদা মানে আঘাত প্রাপ্ত হওয়া, তাহলে এখানে দেখেন দা উঠে গিয়ে শুধু নুন বারামে যুক্ত হয়ে গেছে। তাহলে সেম এই একইভাবে এখানে দা উঠিয়ে দিয়ে নুন বারামে যুক্ত করে দিবেন, এখানেও একই দা উঠিয়ে দিয়ে নুন বারামে যুক্ত করে দিবেন। বাচ্চিম থাকুক বা না থাকুক ভার্বের সাথে নুন বারামে যুক্ত করে দিবেন। তাহলে দেখছেন ও কাজ করতে গিয়ে হাতে আঘাত পেয়েছে। এক নাম্বার হচ্ছে এই যে দেখেন ওর কি বদহজম হয়েছে। ফাবুল ভাত, নমু খুব পারলি তাড়াতাড়ি, ভাত খুব তাড়াতাড়ি, মক্তা মানে খাওয়া, তাহলে এটা হবে মংনুন বারামে খাওয়ার কারণে, মানে ভাত খুব তাড়াতাড়ি খাওয়ার কারণে। সেহান মানে বদ হজম, খতখাত আয় মনে হচ্ছে, মানে ভাত খুব তাড়াতাড়ি খাওয়ার কারণে বদ হজম হয়েছে মনে হচ্ছে। উয়ন মোগে মানে কাঠ, এই যেগুলোতে তক্তা কাঠ সেক্ষেত্রে উয়নমুখ ব্যবহৃত হয়। উয়নমোগে কাঠে খুমিয়ঙ্গুল গর্ত ছালমত মানে ভুল, এই যে তুলদা মানে ছিদ্র করা, তাহলে এখানে হবে তুলনুন বারামে মানে ছিদ্র করার কারণে। এই যে তক্তা কাঠের মধ্যে ভুলভাবে ছিদ্র করার কারণে থাসি আবার ছাগব হেইয়া দেয় কাজ করতে হবে। যেহেতু এটা ভুলভাবে ছিদ্র করছে এখন আবার কাজ করতে হবে। এই দেখছেন কাঠে ছিদ্র করতেছে, আর এটা কি সিঁড়ি থেকে পড়ে যাচ্ছে। খেদান এস মানে সিঁড়ি থেকে, এই যেগুলো হচ্ছে সিঁড়ি, সিঁড়ি মানে হচ্ছে খেদান। নমজিদা মানে পড়ে যাওয়া, তাহলে এখানে দা উঠিয়ে দিয়ে নুন বারামে যুক্ত করে দিবেন, তাহলে হবে নম জিনুন বারামে পড়ে যাওয়ার কারণে থারিরুল পায়ে থাসিয়সয় আঘাত পেয়েছি, সিঁড়ি থেকে পড়ে যাওয়ার কারণে পায়ে আঘাত পেয়েছি। ফেইন্তুরুল পেন্টিং ঝালমত মানে ভুলভাবে সিলহাদা করা মানে রং করা, তাহলে এখানে দা উঠিয়ে দিয়ে নুন বারামে যুক্ত করে দিবেন, তাহলে হবে সিল হানুন বারামে মানে রং ভুলভাবে করার কারণে থাসি আবার ছাগব হেইয়া দেয় কাজ করতে হবে, আবার কাজ করতে হবে কারণ রংটা ভুলভাবে করেছে। আলমাজুন গসুল সঠিক বিষয়টি খোলা বাছাই করে ফগিওয়া খাচ্ছি উদাহরণের মতো থেহুয়ারুল ওয়ানসং হাসেও কথোপকথন সম্পূর্ণ করুন। অর্থাৎ সেম একই, এই যে এখান থেকে সঠিকটা নিয়ে সেন্টেন্সগুলি
সম্পূর্ণ করবেন। সেন্টেন্স মানে এগুলো হচ্ছে কথোপকথন। তাহলে উদাহরণটা দেখেন, এই যে অজে গতকাল ফিয়ং ওনে হাসপাতালে উয়ে কেন খাসয় গিয়েছিলেন। গতকাল হাসপাতালে কেন গিয়েছিলেন? তখন বলতেছে সিঙ্গুগা বন্ধু ছাগব হাদাগা কাজ করতে গিয়ে সাগরুল দুর্ঘটনার থাং হানুন বারামে মানে শিকার হওয়ার কারণে, মানে দুর্ঘটনার শিকার হওয়ার কারণে ফিয়ং ওনে হাসপাতালে ইবুয়ন হ্যাদ গদুনীয় মানে ভর্তি হয়েছে। অর্থাৎ বন্ধুটা কাজ করার সময়ে দুর্ঘটনার শিকার হওয়ার কারণে হাসপাতালে ভর্তি হয়েছে। এই যে 1 নাম্বারটা দেখেন, উয়ে কেন অনুল আজ বোহম বিমার খাইবুল মুথেসয় নিবন্ধন করতে পারেন নাই। কেন আজ বিমার জন্য নিবন্ধন করতে পারেন নাই? তখন বলতেছে উয়ে গুগিন বিদেশি থুংনুক জুঙুল। এই যে ইয়ং এর পরে যদি রিউল থাকে তখন রিউলের উচ্চারণ করবেন নিউন। তাহলে থুংনক জুঙুল মানে নিবন্ধন পত্র। তাহলে এটা হচ্ছে এলিয়েন কার্ড। এই যে উয়ে গুগিন থুংনুক জুঙুল মানে এলিয়েন কার্ড খিসুক সায়ে ডরমিটরিতে কি করছে রেখে আসছে। এই যে নোদগো খাদা মানে রেখে যাওয়া। তাহলে এখানে দা উঠিয়ে দিয়ে নুন বারামে যুক্ত করে দিবেন। তাহলে হবে নোগো খানুন বারামে ফেলে আসার কারণে মুথেসয় করতে পারে নাই। মানে এলিয়েন কার্ডটা ডরমিটরিতে ফেলে আসার কারণে করতে পারে নাই। কি করতে পারে নাই? ওই যে বিমার জন্য নিবন্ধন করতে পারে নাই। খুরেস তাই নেইল আগামীকাল হাগিরো হেসয় করার সিদ্ধান্ত নিয়েছি। তাই আগামীকাল করার সিদ্ধান্ত নিয়েছি। 2 নাম্বার হচ্ছে ছিগুম এখন সাঞ্জে বোহম গুমুল মানে শিল্প দুর্ঘটনা বিমার টাকা ফাতগো ইচ্ছয় পাচ্ছেন। এখন শিল্প দুর্ঘটনা বিমার টাকা পাচ্ছেন। তখন বলতেছে নে মানে হ্যাঁ, ইরুল হাদা মানে কাজ করার সাদারি এসো মানে মই থেকে, মানে কাজ করার সময় মই থেকে কি করে পড়ে দেয়। এই যে তরজিদা মানে পড়ে যাওয়া। তাহলে এখানে দা উঠিয়ে দিয়ে নুন বারামে যুক্ত করে দিবেন। তাহলে হবে তরজিনুন বারামে পড়ে যাওয়ার কারণে হরিরুল কোমরে থাসিয়ত গদনীয় আঘাত পেয়েছিলাম। মানে কাজ করার সময় মই থেকে পড়ে যাওয়ার কারণে আঘাত পেয়েছিলাম। 3 নম্বর হচ্ছে উয়ে কেন অজে গতকাল নুদগে দেরিতে থুয়েগুন হেসয় কাজ শেষ করেছেন। গতকালকে কি কারণে দেরিতে কাজ শেষ করেছেন? তখন বলতেছে খিগে গা মেশিনটি কাপ জাগি হঠাৎ কি করছে? এই যে খুজাঙ্গি নাদা মানে নষ্ট হয়ে যাওয়া। তাহলে এটা হবে কি নানুন দাগ, এখানে দা উঠে দিয়ে নুন বারামে যুক্ত করে দিবেন। তাহলে হবে খোজাঙ্গি নানুন বারামে নষ্ট হয়ে যাওয়ার কারণে নুদগে দেরিতে থুয়েগুন হেসয় কাজ শেষ করেছিলাম। মানে মেশিনটা হঠাৎ করে নষ্ট হয়ে যাওয়ার কারণে দেরিতে কাজ শেষ করেছিলাম। তেহুয়া ইল কথোপকথন 1। এখানে 2 জন ব্যক্তি কথা বলতেছে। একজন হচ্ছে মাদু আর একজন হচ্ছে জিনসু। মাদু বলতেছে জিনসুশি মানে জিনসু সাহেব খোয়ং হগা জেরো মানে ইপিএস এর মাধ্যমে, এই যে আমরা যারা কোরিয়াতে যাই বুয়েসেল এর মাধ্যমে, এটাই হচ্ছে ইপিএস এর মাধ্যমে হাঙ্গুগে কোরিয়াতে আসা উয়েগুগিন বিদেশি খুল্ল জাদো শ্রমিকরাও সাঞ্জে বোহম গুমুল শিল্প দুর্ঘটনা বিমার টাকা ফাদুল সুইসয় পেতে পারে। মানে মাদু জিনসুশিরে জিজ্ঞাসা করতেছে যে ইপিএস এর মাধ্যমে কোরিয়াতে আসা বিদেশি শ্রমিকরাও কি শিল্প দুর্ঘটনার বিমার টাকা পেতে পারে? তখন জিনসু বলতেছে সাঞ্জে বহমুন মানে শিল্প দুর্ঘটনার বিমা খোয়ং যুগা নিয়োগকর্তাকে ফান্দুসি অবশ্যই খাইব হেইয়া থয়ে নিকা মানে নিবন্ধন করতেই হবে। তাই মানে এই যে শিল্প দুর্ঘটনার বিমা নিয়োগকর্তাকে মানে ওই যে আপনার মালিককে অবশ্যই এই বিমার জন্য নিবন্ধন করতেই হবে। এই যে নিকার কারণে হবে তাই নুগুনা
মানে যে কেউ বা সবাই বোহম গুমুল বিমার টাকা ফাদুল সুইসয় পেতে পারে, মানে সবাই এই বিমার টাকা পাবে। মুসুন ইরি ইচ্ছয় মানে কি হয়েছে বা কি ব্যাপার। তখন মাদু বলতেছে সিঙ্গুগা বন্ধু ছাগবুল হাদাগা মানে কাজ করতে গিয়ে থারিরুল পায়ে থাসিনুন বারামে আঘাত পাওয়ার কারণে ইবনুল হেদ গদুনীয় ভর্তি হয়েছে। মানে বন্ধুটা কাজ করতে গিয়ে আঘাত পাওয়ার কারণে হাসপাতালে ভর্তি হয়েছে। খুরন্দে কিন্তু ফিয়ংওন ফিগা মানে হাসপাতালের বিল মানে বেশি না উল্কা ফোয়া মানে বেশি আসবে ভাবতেছে। এই যে না উল্কা বোয়া মানে বেশি আসবে ভেবে খকজং হাগো ঈশ্বসয় দুশ্চিন্তা করছে। মানে আমার বন্ধুটা বিমার টাকা বেশি আসতে পারে সেই জন্য দুশ্চিন্তা করতেছে। তখন জিনসু বলতেছে ইরুল হাদাগা মানে কাজ করতে গিয়ে থাসিয় সুমিয়ন আঘাত পেলে সাঞ্জে বহম গুমুল মানে শিল্প দুর্ঘটনা বিমার টাকা ফাদুল সুইসয় পাবে। মানে কাজ করতে গিয়ে আঘাত প্রাপ্ত হলে শিল্প দুর্ঘটনার বিমার টাকা পাবে। খুরিগো এবং ছিকজাং ইনিমিয়ন মানে চাকুরিজীবী, এই যে ছিকচাং মানে কর্মী, ইনিমিয়ন মানে হলে, তাহলে কর্মী হলে খনগাং বহুমে স্বাস্থ্য বিমায় খা ইবি নিবন্ধন থয়েও ইচ্ছুল থেনিকা অন্তর্ভুক্ত থাকবেন। মানে যারা কর্মী তারা স্বাস্থ্য বিমায়ও অন্তর্ভুক্ত থাকবেন। তাই উই নিয়বি চিকিৎসা খরচের টাকা হিও থেকদো সুবিধাও ফাদুল সুইদ গয় পাবে এবং চিকিৎসা খরচের সুবিধাও পাবে। তখন মাদু বলতেছে খুরে মানে সত্যি সিঙ্গু হানতে মানে বন্ধুর কাছে বহুম বিমার হিয়ন থেগুল সুবিধা ফাদুল সুইদাগো পেতে পারবে। মানে বন্ধু বিমার সুবিধা পেতে পারবে পারলি তাড়াতাড়ি আল্লিও জানিয়ে জুইয়া গেছয় দেই। মানে বন্ধু তো বিমার সুবিধাগুলি পাবে তাই তাড়াতাড়ি বন্ধুকে জানিয়ে দেই। তখন জিনসু বলতেছে নে মানে হ্যাঁ। মাদু সিদো মাদু সাহেবও ছাগব হালতে কাজ করার সময় জসিম হাসেও সাবধান থাকবেন। মানে আপনিও কাজ করার সময় সাবধান থাকবেন। এখন বিমা আছে দেখে আপনি হাত পা ভেঙে বসে থাকবেন তাহলে তো লাভ নাই, ওই টাকা পাবেন কিন্তু হাত যেটা ভাঙা সেটা ভাঙ্গাই থাকবে। 진수 씨, 고용학과제로 한국에 온 외국인 근로자도 산재보험금을 받을 수 있어요? 산재보험은 고용주가 반드시 가입해야 되니까 누구나 보험금을 받을 수 있어요. 무슨 일이 있어요? 쥐구가 작업을 하다가 다리를 다치는 바람에 입원을 했거든요. 그런데 병원비가 많이 나올까 봐 걱정하고 있었어요. 일을 하다가 다치면 산재보험을 받을 수 있어요. 그래요? 친구한테 보험 혜택을 받을 수 있다고 빠르게 알려줘야겠어요. 네. 마두 씨도 작업할 때 조심하세요. থেদাফে ফুয়ায় উত্তর দিয়ে দেখুন মাদু সিনুন মাদু সাহেব সিঙ্গুনুন বন্ধু মানে মাদু সাহেবের বন্ধু চিগুম এখন অদিয়ে ঈশ্বয় কোথায় আছে। মানে মাদু সাহেবের বন্ধু এখন কোথায় আছে, যে হাসপাতালে ভর্তি আছে। এই যে ইবুনুল হেদ গদুনীয় মানে হাসপাতালে ভর্তি হয়েছে। ছিকজাং এস মানে কাজের স্থানে ইল হাদাগা কাজ করতে গিয়ে থাসিমিয়ন আঘাত প্রাপ্ত হলে মুসুন কি ধরনের বোহম গুমুল বিমার টাকা ফাদুল সুইসয় পেতে পারে। মানে কাজ করতে গিয়ে আঘাত প্রাপ্ত হলে কোন ধরনের বিমার টাকা পেতে পারে। এই যে সাঞ্জে বহম গুমুল ফাদুল সুইসয় মানে শিল্প দুর্ঘটনার বিমার টাকা পেতে পারে। জেসি দোয়েন উপস্থাপিত ফিও হিয়নুল অভিব্যক্তি হুয়ারিয়ং হাইয় ব্যবহার করে থে হুয়ায়ে বসেও কথোপকথন করে দেখুন। এই যে বলতেছে মুসুন কি ধরনের ইল্লো ওসিয়সয় কাজে এসেছেন, মানে কি কাজে এসেছেন। এই যে লোকটা বলতেছে কি কাজে এসেছেন। তখন এই যে এরা দুজনের মধ্যে একজন বলতেছে হরি কোমরে এই যে সুসুল ফাতনুন বারামে মানে অপারেশন করার কারণে, এই যে কোমরে অপারেশন করানোর কারণে ইরুল কাজ মোথাগো ইচ্ছয় করতে পারতেছি না।
মানে কোমরে তো অপারেশন করেছি, এখন তো কোনো কাজ করতে পারতেছি না। উই নিয়বি মানে চিকিৎসা খরচের হিওথ্যাগুল সুবিধা ফাদুল সুইসুল কায় পেতে পারি, চিকিৎসা খরচের সুবিধা কি পেতে পারি? তখন এই যে লোকটা বলতেছে মঞ্জ প্রথমে ছিগুপ মানে পেমেন্ট সিম সারুল পর্যালোচনা ফাদা ইয়া হানিকা করতে হবে তাই, মানে প্রথমে পেমেন্টের পর্যালোচনা করতে হবে তাই সরিয়রুল ডকুমেন্ট জেসুল হাসেও জমা দিন, কারণ ও তো আগে চেক করে দেখবে। তো সেই জন্য বলতেছে প্রথমে পেমেন্ট পর্যালোচনা করতে হবে তাই ডকুমেন্টগুলি জমা দিন। 무슨 일로 오셨어요? 허리 수술을 받는 바람에 일을 못하고 있어요. 의료비 혜택을 받을 수 있을까요? 먼저 지급 심사를 받아야 하니까 서류를 제출하세요. ওহুই ই শব্দকোষ 2 ওয়েগুগিন বিদেশি খুল্লজা শ্রমিক ছনিয় মানে বিশেষ বহুম বিমা কোয়ালিয়ন ওহুই সম্পর্কিত শব্দকোষ বিদেশি শ্রমিকদের বিশেষ বিমা সম্পর্কিত শব্দকোষ জিলবিয়ং মানে অসুস্থতা বা রোগ সাংহে আঘাত জাঙে মানে প্রতিবন্ধকতা বা অক্ষমতা, এই যে লোকটা পঙ্গু হয়ে গেছে তাহলে এটা অক্ষমতা। সামাং মানে মৃত্যু, এই যে লোকটা মারা গেছে। জেহে দুর্যোগ বা বিপর্যয়। সেবুল ইমগুম মানে বকেয়া বেতন। থোয়েজিকুম মানে অবসরকালীন ভাতা, এই যে এটাকে আমরা সংক্ষেপে বলি তেজিকুম, তেজিকুম বলি। এটা হচ্ছে থোয়েজিকুম মানে অবসরকালীন ভাতা। ফলগুম মানে জরিমানা। ওয়েগুগিন বিদেশি খুল্লুজা শ্রমিক ছনিয়ং বিশেষ বহুম বিমা মানে বিদেশি শ্রমিকদের বিশেষ বিমা। সুলগুক মানগি বহুম মানে প্রস্থানের নিশ্চয়তা বিমা, মানে ও যে দেশ ত্যাগ করবে মানে যে কুরিয়া ছেড়ে যাবে সেটার নিশ্চয়তা বিমা। খুইগুক বিউং বহুম মানে দেশে ফেরার খরচের বিমা, এই যে এটা যখন আপনারা কুরিয়াতে ঢুকবেন তখন ওই এটা রেজিস্ট্রেশন করে ফেলে, তখন আপনার প্রথম স্যালারির 3 মাসে এই টাকাটা কেটে নেয়। আবার আপনি যখন কুরিয়ার মেয়াদ শেষ আপনি যখন চলে যাবেন তখন এই টাকাটা আবার দিয়ে দেয়। প্রায় 5 লাখ ওয়ান কাটে 3 মাসে, তখন আপনার একটু বেশি আসে। ইমগুম সেবুল ভজুং বহম মানে বকেয়া বেতন নিশ্চয়তা বিমা। সাঙে বহম ব্যক্তিগত দুর্ঘটনা বিমা। ইলশিগুম এককালীন অর্থ মানে এককালীন টাকা। জিন দানস মানে মেডিকেল সার্টিফিকেট। বোহম ইয়াকজং মানে বিমার চুক্তি। ফুদাম অবদা মানে ভার মুক্ত বা বিনা খরচে। সেগিয়ল হাদা মানে চুক্তি স্বাক্ষর করা। সাগো ইবজুং সরিউ দুর্ঘটনার প্রমাণপত্র। সুলগুক এজং শাসিল হুয়াগিনস মানে প্রস্থানের সম্ভাব্য তারিখের নিশ্চিতকরণ পত্র। প্রস্থান মানে কি কুরিয়া ত্যাগ করা। আলমাজুন গসুল সঠিক বিষয়টি খোলা বাছাই করে ফগিওয়া খাচ্ছি উদাহরণের মতো মুনজাঙ্গুল ওয়ানসং হাসেও সেন্টেন্স সম্পূর্ণ করুন। ফগি উদাহরণ হচ্ছে জিনান বন মানে গতবার হুয়েসা এসো কোম্পানিতে মোট ফাদুল মানে না পাওয়া উল গুবি বেতন ইস্যস থাকার কারণে, মানে গতবার কোম্পানিতে বেতন না পাওয়ার কারণে ইবগুম সেবুল ফোজং ফোহুম গুমুল মানে বকেয়া বেতন নিশ্চয়তা বিমা সিনসং হাগো ওয়াসুং নিদা আবেদন করে এসেছে, মানে গতবার কোম্পানির বেতনও পায় নাই সেই জন্য এই বিমাটার জন্য ও আবেদন করে এসেছে। খুদুঙান মানে এই পর্যন্ত মোট ফাদুন মানে না পাওয়া উল গুবুল বেতন থা সব ফাদুল সুইদাগো হামনিদা পাবো বলে জানানো হয়েছে, মানে ও তো আবেদন করতে গেছে তখন ওইখানে বলছে আপনি যত মাসের বেতনের টাকা পান নাই সব টাকাগুলি পাবেন, এটা ওকে জানানো হয়েছে। তাহলে সেম একইভাবে এগুলো করেন। এই যে 1 নম্বর হচ্ছে ইরুল কাজ মাসিগো শেষ করে ছিবুরো বাসায় মানে কাজ শেষ করে বাসা মানে কি
এটা ওই যে কোম্পানিতে কাজ শেষ করে আপনি ডরমেটরিতে গেছেন সেটা না, এটা হচ্ছে কুরিয়ার কাজ শেষ, এখন আপনি বাসায়, বাসা মানে হচ্ছে নিজের দেশে থোরো খালতে ফিরে যাওয়ার সময় ফিরিওহান প্রয়োজনীয় ফিয়ঙুল খরচ থুনবি হাগি প্রস্তুত করার উইহেস কারণে, মানে নিজের দেশে ফিরে যাওয়ার সময় প্রয়োজনীয় খরচের প্রস্তুত করার জন্য কি করে খুইগুক ফিয়ং বহুম, মানে দেশে ফেরার খরচের বীমা খাইপ হেসুমনিতা নিবন্ধন করেছে, মানে ওই যে বীমার জন্য ও রেজিস্ট্রেশন করেছে। বোহম রিউনুন বিমার খরচ সে মানে 3 বনুরো বারে, তাহলে সে বনুরো 3 বারে নানুওস ভাগ করে নেদো থোয়েন্দাগো হামনিদা পরিশোধ করা যাবে বলে বলা হয়েছে, মানে ওই যে বিমার টাকাটা 3 মাসে পরিশোধ করা যাবে। 3 মাসে মানে কি 3 বারে, এটা আপনি যখন কুরিয়াতে যাবেন তখনই এটা করে ফেলে। ছুমারে সাপ্তাহিক ছুটির দিনে সিঙ্গুরুল বন্ধু ছুকগুরুল ফুটবল হাদাগা করতে গিয়ে, তাহলে ছুকগুরুল হাদাগা মানে ফুটবল খেলতে গিয়ে হারিরুল পায়ে থাসিয়ত সুমনিদা আঘাত পেয়েছি, মানে সাপ্তাহিক ছুটির দিনে ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত পেয়েছি। হ্যাংহি মানে সৌভাগ্যক্রমে, এটা হচ্ছে ব্যক্তিগত দুর্ঘটনা বীমা, সেটা হচ্ছে এই যে সাঙে বহম মানে ব্যক্তিগত দুর্ঘটনা বীমা খাইভে নিবন্ধন করার নো আস রাখার কারণে ফিয়ংওন বি হাসপাতালের বিল খকজাং আনহেদো থুইমনিদা দুশ্চিন্তা না করলেও হবে। ওর যেহেতু দুর্ঘটনার বীমা নিবন্ধন করা আছে সেজন্য হাসপাতালের বিল নিয়েও দুশ্চিন্তা করতেছে না। হাঙ্গুক এস কোরিয়াতে সামনিয়ন দোঙান 3 বছর পর্যন্ত ইলহাগো কাজ করে মায়ানমারে থোরা খামনিদা ফিরে যাচ্ছি, মানে কোরিয়াতে 3 বছর কাজ করে মায়ানমারে ফিরে যাচ্ছি। থয়ে ঠিক খুমুল মানে প্রস্থান বেতন জংশান হাগি জনে হিসেব নিকেশ করার আগে সুলগুক মানগি বহম গুম প্রস্থানের সময় মেয়াদি বীমার টাকার খুমেগুল পরিমাণ আলগো শিফস জানতে চেয়ে বোহম সায়ে বীমা কোম্পানিকে ওয়াগিনুল চেক করার ইয় সঙ্গে দুয়ত সুমনিদা অনুরোধ করেছি, মানে বীমা কোম্পানিকে চেক করার অনুরোধ করেছে। এটা ইপিএস একটা অ্যাপস আছে, ওইটা দিয়ে এমনিতেই দেখা যায়, তাও আপনি শিওর হওয়ার জন্য আবার বীমা কোম্পানিকে ফোন করেও জানতে পারবেন। মুনফপ ব্যাকরণ 2 উরিয়মিয়ন এই ব্যাকরণটি যুক্ত হয় ভার্বের সাথে, এটি কোনো কাজের ইচ্ছা বা উদ্দেশ্য প্রকাশ করতে ব্যবহৃত হয়, অর্থাৎ এই ব্যাকরণটা কোনো কাজের ইচ্ছা বা উদ্দেশ্য প্রকাশ করার জন্য ব্যবহৃত হয়। মনে করেন এর বাংলা অর্থ হলো তে চাইলে, এই যে আপনি ভার্বের সাথে তে চাইলে যুক্ত করে দিবেন তাহলে হয়ে যাবে। এই যে যদি বাচ্ছিম থাকে তাহলে যুক্ত হবে উরিয়মিয়ন, যেমন দেখেন মক্তা মানে খাওয়া, তাহলে এখানে তো দা উঠে যাবে, এর সাথে যুক্ত হয়েছে উরিয়মিয়ন, তাহলে মগুরিয়মিয়ন মানে খেতে চাইলে, এই যে মগদা মানে খাওয়া, তাহলে এখানে তে চাইলে যুক্ত হয়ে গেছে, তাহলে খেতে চাইলে। আবার যদি বাচ্ছিম না থাকে অথবা বাচ্ছিম থাকলেও যদি রিউল বাচ্ছিম হয় তাহলে শুধু যুক্ত হবে রিয়মিয়ন, যেমন দেখেন খাদা মানে যাওয়া, তাহলে হবে খারিয়মিয়ন মানে যেতে চাইলে। আবার নুলদা মানে বেড়ানো বা খেলা, তাহলে নুল্লিয়মিয়ন মানে বেড়াতে চাইলে, তাহলে এখানে শুধু রিয়মিয়ন যুক্ত হয়ে গেছে। মানে উদাহরণ হচ্ছে জমশিমুল মানে দুপুরের খাবার, মগুরিয়মিয়ন খেতে চাইলে, দুপুরের খাবার খেতে চাইলে খুকনে শিকদাঙ্গুর মানে অফিসের ক্যান্টিনে খামিয়ন দেও গেলে হবে, মানে দুপুরের খাবার খেতে চাইলে অফিসের ক্যান্টিনে গেলেই হবে। সুইপ গে সহজে জাপ সরুল আগাছা অবসেরেমিয়ন সরাতে চাইলে, মানে সহজে আগাছা সরাতে চাইলে এসগিরুল ঘাস কাটার মেশিন সায়ং হাসেও ব্যবহার করুন, মানে সহজে আগাছা সরাতে চাইলে ঘাস কাটার মেশিন ব্যবহার করুন। ফুলখগিরুল মানে ফুলখগি মান্দুলিয়মিয়ন মানে তৈরি করতে চাইলে, মানে বুলখগি রান্না করতে চাইলে খগি মাংস ওয়া এবং শেষুরুল শাক সবজি সাহিয়া ধেয় কিনতে হবে,
মানে বুলখগি রান্না করতে চাইলে মাংস এবং সবজি কিনতে হবে। ফগিওয়া খাচ্ছি উদাহরণের মতো মুনজাঙ্গুল ওয়ানসং হাসে সেন্টেন্স সম্পূর্ণ করুন। ফগি উদাহরণ হচ্ছে হানগুগ অরুল কোরিয়ান ভাষা জালহা রিও মিয়ন ভালোভাবে করতে চাইলে মেইল প্রতিদিন ইয়নসুম হামিয়ন দেয় অনুশীলন করতে হবে। মানে কোরিয়ান ভাষায় ভালো করতে হলে প্রতিদিন অনুশীলন করতে হবে, মানে প্রতিদিন চর্চা করতে হবে। এই যে দেখেন ছাল হাদা মানে ভালো করা, তাহলে এখানে দেখেন এই যে দা উঠিয়ে দিয়ে রিয়মিয়ন যুক্ত হয়ে গেছে, যেহেতু বাচ্ছিম নাই তাহলে হবে জাল হারামিয়ন। তাহলে সেম এক নাম্বারটা করেন থংইয়ক মানে দোবাসী সবই সুরুল সেবা, দোবাসী সেবা। মনে করেন আপনি বাংলাদেশে এখন কোরিয়ানদেরকে ফোন করবেন, এখন আপনি কোরিয়ান ভাষা পারেন না, তখন এই যে দোবাসী সেবা লাগে, মানে ওই লোকটা বাংলাও জানে। উয়েগু বিদেশি ইলিয়ক সাংদাম সেন্থয়ে মানে বিদেশি শ্রমিক পরামর্শ কেন্দ্রে ছনহুয়া হামিয়ন ফোন করলে হেয় হবে। তাহলে এই দেখেন ইয়ং হাদা মানে ব্যবহার করা, তাহলে এখানে সেম এই দা উঠিয়ে দিয়ে শুধু রিয়মিয়ন যুক্ত করে দিবেন, তাহলে হবে ইয়ং হারিয়মিয়ন মানে ব্যবহার করতে চাইলে উয়েগুগ ইলিয়ক সাংদাম সেন্থয়ে জনহুয়া হামিয়ন ধেয় মানে বিদেশি শ্রমিক সহায়তা কেন্দ্রে ফোন করলে হবে। তাহলে আপনি কি পাবেন? এই যে দোবাসী সেবাটা পাবেন। সাংহে বো হমুল দুর্ঘটনার বীমা কি করবেন? এই যে সঙ্গু হাদা, তাহলে এখানে দা উঠিয়ে দিয়ে এই যে রিয়মিয়ন যুক্ত করে দিবেন, তাহলে হবে সঙ্গু হারিয়মিয়ন। দাবি করতে চাইলে দুর্ঘটনা বীমার জন্য দাবি করতে চাইলে সাগরুল দুর্ঘটনার ইবজুং হালসু ইন্নুন মানে প্রমাণ করতে পারার সরিউগা ডকুমেন্ট ফিরিউ হেয় প্রয়োজন, মানে আপনি যে দুর্ঘটনাতে ঘটেছে সেটার প্রমাণ প্রয়োজন। খুইগুক ফিয়ং বহুম গুমুল মানে দেশে ফেরার খরচের বীমার টাকা, এই যে ফাদ্দা এখানে বাচ্চিম আছে তাহলে যুক্ত হবে ওরিয়মিয়ন, তাহলে হবে ফাদুরিয়মিয়ন। পেতে চাইলে সুলগুক এজং শাসিল প্রস্থানের সম্ভাব্য তারিখের ওয়াগিন সরল মানে নিশ্চিতকরণ পত্রকে আপনি যদি যান তাহলে তো আপনি টিকিট কাটবেন, তখন ওই টিকিটটা দেয়া লাগে। তাহলে এটাই হচ্ছে হুয়াগিন স মানে আপনি যে বাংলাদেশে আসবেন বা আপনার দেশে আপনি চলে যাবেন তখন তো আপনি অবশ্যই বিমানে আসবেন, তখন যে বিমানের টিকিট দিলে এই টাকাটা আপনি পেয়ে যাবেন। জেসুল হেইয়া দেহ জমা দিতে হবে। E9 ভিসারও মানে E9 ভিসায় হাঙ্গুগেস কোরিয়াতে এই দেখেন সুই অফ হাদা মানে কি চাকরি করা, তাহলে এখানে যেহেতু বাচ্ছিম নাই তাহলে রিয়মিয়ন যুক্ত করে দিবেন, তাহলে হবে সুই অফ হারিয়মিয়ন মানে চাকরি করতে চাইলে হানগুগ অ নোংরিয়ক সিহম মানে যেটাকে আমরা ইপিএস টপিক বলি, মানে কোরিয়ান ভাষার দক্ষতার পরীক্ষা হাবগিয়ক হেইয়া ধেয় উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ ইপিএস টপিক যে পরীক্ষাটা হয় সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আলমাদুন গসুল সঠিক বিষয়টি খোলা বাছাই করে ফগিওয়া খাচ্ছি উদাহরণের মতো থেহুয়ায় বসে কথোপকথন করে দেখুন। অর্থাৎ ফগি যে উদাহরণটা হচ্ছে ছাকব জাঙ্গুল কাজের স্থান উমগিগো শিফয় পাল্টাতে চাই, মানে ও যে কোম্পানিতে কাজ করে সেটা করবে না, অন্য কোম্পানিতে কাজ করতে চায়, মানে কাজের স্থান পরিবর্তন করতে চাই। তখন কি বলতেছে দেখেন, ছাকব জাঙ্গুল কাজের স্থান উমগি রিয়মিয়ন পরিবর্তন করতে চাইলে খাতুন মানে একই অবজুং এস শিল্পে। এখন আপনি ম্যানুফ্যাকচারিং এ যদি যান তাহলে আপনার ম্যানুফ্যাকচারিং খাতেই যেতে হবে, আপনি কনস্ট্রাকশনে যেতে পারবেন না, আপনি মৎস্য শিল্পে যেতে পারবেন না। তাহলে এটা কি বলছে, খাতুন ইবজুং এস একই শিল্পে সে নতুন হয়ে সারল কোম্পানি সাজাইয়া দেয় খুঁজতে হবে। তাহলে আপনি যে কোম্পানিতে কাজ করতে যাবেন সেই কোম্পানি খুঁজতে হবে। তাহলে সেম একইভাবে 1 2 3 এগুলি করবেন। এই যে তাহলে 1 নাম্বারটা দেখেন, জাং হে মানে অক্ষমতা, ফোসাং গুমুল ক্ষতিপূরণ, ফাতকো শিফয় পেতে চাই মানে অক্ষমতার ক্ষতিপূরণ পেতে চাই। তাহলে এটা কি হবে, এই যে জাং হে অক্ষমতার, ফোসাং গুমুল ক্ষতিপূরণ, ফাতগো পেতে,
এই যে এখানে করবেন এই যে ফাতগু শিফয় মানে পেতে চাই, তাহলে এই যে ফাত এটাতে বাচ্চিম আছে, তাহলে এখানে উরিয়মিয়ন যুক্ত করে দিবেন, তাহলে হবে ফাদুরিয়মিয়ন। পেতে চাইলে এই যে এখান থেকে নেবেন জিন্দান সরুল মেডিকেল সার্টিফিকেট জেসুল হেইয়া দেয় জমা দিতে হবে, মানে অক্ষমতার ক্ষতিপূরণ পেতে চাইলে মেডিকেল সার্টিফিকেট জমা দিতে হবে। তাহলে 2 নম্বরটা করেন ইরুল কাজ মাসিগো শেষ করে থোড়া খালতে ফিরে যাওয়ার সময় ফিরিওহান প্রয়োজনীয় ফি ইয়ঙুল খরচ মিরি আগে থেকে ছুনবিহাগো শিফয় প্রস্তুত করতে চাই। তাহলে এই দেখেন ছুনবি হাদা মানে প্রস্তুত করা, তাহলে এখানে জুনবি হা এর সাথে এই যে রিয়মিয়ন যুক্ত করে দিবেন, তাহলে হবে জুনবি হা রিয়মিয়ন। প্রস্তুত করতে চাইলে এই যে খুইগুক ফিয়ং বহুমে মানে দেশে ফেরা খরচের বিমায় আইপ হেইয়া ধেয় নিবন্ধন করতে হবে, মানে আপনি এই যে বিমাটা আছে এই বিমাতে আপনার নিবন্ধন করতে হবে, মানে রেজিস্ট্রেশন করতে হবে। সুলগুক জনে মানে দেশ ছাড়ার আগে, দেশ ছাড়া মানে কি কোরিয়া ছাড়ার আগে সুলগুক মানগি বহম গুমুল মানে প্রস্থান শেষ বিমার টাকার সিনসং হাগো শিফয় আবেদন করতে চাই। তাহলে এখানে দেখেন এই যে সিনসন হাদা মানে আবেদন করা, তাহলে এখানে হবে সিনসং হারিয়মিয়ন মানে আবেদন করতে চাইলে এই যে এটা হবে কি সুলগুক এ জং সিন গরুল মানে প্রস্থানের সম্ভাব্য তারিখের রিপোর্ট হেইয়া দেয় করতে হবে। এই যেখানে হাদা আছে এখানে আপনি লিখে দিবেন হেইয়া দেয় মানে করতে হবে। থেহুয়া ই কথোপকথন 2, এখানে 2 জন ব্যক্তি কথা বলতেছে, একজন হচ্ছে খাল্লো আর একজন হচ্ছে জিগুয়ান মানে কর্মচারী। এই যে লোকটা হচ্ছে কর্মচারী আর এটা হচ্ছে খাল্লো। খাল্লো বলতেছে ই9 ভিসারো মানে ই9 ভিসায় হাঙ্গুগে কোরিয়াতে আশা খুল্লু যাইন্দে শ্রমিক, তাই মানে আমি ই9 ভিসায় কোরিয়াতে এসেছি, তাই সুলগুক মানগি বহুমে প্রস্থানের সময় মেয়াদি বিমায় খাইপ হাগোশিফয় নিবন্ধন করতে চাই, মানে আমি ই9 ভিসায় কোরিয়াতে এসেছি তাই প্রস্থানের সময় মেয়াদি বিমায় নিবন্ধন করতে চাই। তখন জি গুয়ান কর্মচারী মানে এই যে এই লোকটা বলতেছে খুরো সেয় তাই খুরন্দে কিন্তু সুলগুক মানগি বহমুন মানে প্রস্থানের সময় মেয়াদি বিমা সা অব যোগা নিয়োগকর্তা খুল্লু জারুল উইহে শ্রমিকের জন্য খাইপ হানুন নিবন্ধন করার ফোহমিয়ে বিমা মানে এই বিমাটা তো নিয়োগকর্তা করে দেয়। ওয়ে গুগিন বিদেশি খুল্লু জানুন শ্রমিক খুইগুক ফিয়ং বহম গুয়া দেশে ফেরার খরচের বিমা আর এই যে গোয়া মানে এবং সাঙে বহমে দুর্ঘটনার বিমা খাইপ হাসিমিয়ন ধেয় নিবন্ধন করতে পারে, মানে বিদেশি শ্রমিকরা দেশে ফেরার খরচের বিমা এবং দুর্ঘটনার বিমায় আবেদন করতে পারে, দুর্ঘটনা বিমায় নিবন্ধন করতে পারে। তখন খাল্লো বলতেছে সাঙে বহমুন মানে দুর্ঘটনার বিমা আনন্দে জানি কিন্তু মানে দুর্ঘটনার বিমা সম্বন্ধে জানি, আর এই যে নুন্দে মানে কিন্তু খুইগুক ফিয়ং বহমুন দেশে ফেরার খরচের বিমা ছম প্রথম থুরয় শুনেছি মানে দুর্ঘটনার বিমা এটা তো জানি কিন্তু দেশে ফেরার যে বিমা এটা তো প্রথম শুনেছি। অত্তন মানে কি ধরনের বহুমিয়ে বিমা মানে এটা কি ধরনের বিমা। তখন জি গিয়ন বলতেছে খুইগুগে মানে দেশে ফেরার ফিরিওহান প্রয়োজনীয় ফি ইয়ঙুল খরচ ছুনবি হাগি উইহান প্রস্তুত করার জন্য বহুমিয়ে বিমা মানে এই বিমাটা হচ্ছে আপনি যখন দেশে যাবেন সেই খরচটা মেটানোর জন্য এই বিমাটা করা হয়, মানে আপনি যখন দেশে যাবেন তখন তো আপনার বিমানের টিকিট করা লাগবে, তখন একটা টাকা লাগবে। খুললো খেয়াগি মানে শ্রম চুক্তি কুন্নাগো শেষ হয়ে ফুদাম অপস
চিন্তা ছাড়া খোয়াংয়ে নিজের দেশে থোড়া কারিয়মিয়ন ফিরে যেতে চাইলে ফান্দুসি অবশ্যই খাইপ হেইয়া দেয় নিবন্ধন করতে হবে। মানে শ্রম চুক্তি শেষ করার পরে নিজের দেশে চিন্তা ছাড়া যাইতে হলে এই বিমাটা করতে হবে। তখন খাল্লো বলতেছে নে মানে হ্যাঁ আলগে সুমনিদা বুঝতে পেরেছি খুরন দে, কিন্তু বোহম গুমুন মানে বিমার টাকা অলমায় কত, কিন্তু বিমার টাকা কত? তখন জিগুয়ান বলতেছে খুক্ষা ফিয়ল্ল মানে দেশ অনুযায়ী নেইয়া হানন্দে দিতে হবে। মানে দূরের দেশ বেশি কাছের দেশ কম, সেই জন্য বলতেছে দেশ অনুযায়ী দিতে হবে। খুমেগি পরিমাণ মানে টাকার পরিমাণ থারুন দে আলাদা ইলসি গুমুর মানে এককালীনও নে গনা দিতে, মানে আপনি এককালীনও দিতে পারবেন অথবা সাম হুয়ে আনেরও মানে 3 বারের মধ্যে নানুও ভাগ করে নেশিমিয়ন ধেয় দিলে হবে। মানে আপনি একবারেও দিতে পারেন অথবা 3 বারে ভাগ করেও দিতে পারেন। 이 출근과나 나눴잖아요. 이자인 비자로 한국에 온 근로자인데 코 가입하고 싶어요. 그러세요? 그래 출근문에 사업주가 근로자를 위해 가입하는 상해보험은 아는데 귀국비용보험은 처음 들어요. 어떤 보험이에요? 귀국에 필요한 비용을 준비하기 위한 보험이에요. 근로계약이 끝나고 부담 없이 고향에 돌아가려면 반드시 가입해야 돼요. 네, 알겠습니다. 그런데 보험금은 얼마예요? 국가별로 내야 하는 금액이 다른데 네. 일시금으로 내거나 3회 이내로 나누어 내시면 돼요. 대답해 보아요. উত্তর দিয়ে দেখুন। খাল্লো শিনুন খাল্লো উয়ে কেন ইয়োগিয়ে ওয়াসয় এখানে এসেছে। কাল্লো কি কারণে এখানে এসেছে? এই যে কাল্লো কি কারণে এসেছে? কাল্লো সুলগুক মানগি বো হুমে খাই ভাগতে মুনে ওয়াসয় প্রস্থানের সময় মেয়াদি বিমায় নিবন্ধন করার জন্য এসেছে। উয়ে গুগিন খুল্লু জাগা মানে বিদেশি শ্রমিকরা থুরইয়া হানুন ফিরে যাওয়ার বহুমুন বিমা মুয়েও কোনটা, মানে বিদেশিরা ফিরে দেওয়ার বিমা কোনটা? এই যে বিদেশে ফিরে দেওয়ার বিমা কোনটা, সেটা হচ্ছে খুইগুক ফিয়ং বহুম মানে দেশে ফেরার খরচের বিমা। ছেসি দোয়েন উপস্থাপিত ফিও হিয়নুল অভিব্যক্তি হুয়ারিয়ং হাইয় ব্যবহার করে থেহুয়ে বুসেও কথোপকথন করে দেখুন। উয়ে গুগিন খুন্ডু জানুন বিদেশি শ্রমিক মুসুন কি ধরনের বহুমে বিমায় খাই ফেইয়া ধেয় নিবন্ধন করতে হবে। তখন বলতেছে খুইগুক ফিয়ং বহুমে খাই ফেইয়া দেয় মানে দেশে ফেরার খরচের বিমায় নিবন্ধন করতে হবে। বোহমে বিমায় খাইপ হারিয়মিয়ন নিবন্ধন করতে চাইলে অথক্ষে কিভাবে হেইয়া দেয় করতে হবে, মানে বিমায় নিবন্ধন করতে চাইলে কি করতে হবে বা কিভাবে করতে হবে। তখন বলতেছে সুইয়প মানে চাকরির হিয়গুল প্রশিক্ষণ ফাদুলতে পাওয়ার সময়, চাকরির প্রশিক্ষণ পাওয়ার সময় মনে করেন তখন কোরিয়াতে যাবেন, তখন 3 দিনের একটা ট্রেনিং হয় যেটা মুরাসারে নেয়। ওই ট্রেনিংটা নেয়ার সময় ইয়াক জঙ্গল সেগিয়ল হা গনা মানে চুক্তি স্বাক্ষর করলে অথবা ফিয়ল দোরো আলাদাভাবে ফৌম সায়ে বিমা কোম্পানিতে খাস গিয়ে খাই ফামিয়ন ধেয় নিবন্ধন করলে হবে। এখন ওই আলাদাভাবে কোম্পানিতে যাওয়া লাগে না, এটা ওই যে প্রথম যে ট্রেনিংটা হয় তখনই এটা করে দেয়। 외국인 근로자는 무슨 보험에 가입해야 돼요? 귀국비오면 귀국비용보험에 가입해야 돼요. 하신가요? 고마워요. 보험에 가입하려면 어떻게 해야 돼요? 취업교육을 받을 때 약정을 체결하거나 네. 별도로 보험사에 가서 가입하면 돼요. ইয়ং ফিয়হিয়ন উপকারী অভিব্যক্তি অলগলি জোয়া বুয় মানে তোমাকে খুশি দেখাচ্ছে। জোউন ইরিসয় মানে ভালো কিছু ঘটেছে কি? তখন বলতেছে নে মানে হ্যাঁ। থাউম হিউ গাতে মানে আগামী ছুটিতে খাজুক দুরি মানে পরিবার বর্গ হাঙ্গুগে কোরিয়াতে অগিরো হেসয় আসবে, মানে আগামী ছুটির সময় পরিবার বর্গ কোরিয়াতে আসবে, সেই জন্য ওকে অনেক খুশি লাগতেছে। মুনহুয়া জংবো সংস্কৃতি এবং তথ্য। ওয়েগুগিন বিদেশি খুল্লোজা শ্রমিক খোয়ালিয়ন বহম সম্পর্কিত বিমা। এই যে বিদেশি শ্রমিকের সম্পর্কিত বিমা ওয়েগুগিন খুল্লুজা খোয়ালিয়ন বহম খয়ং হগাজে মানে ইপিএস
ওই যে যারা বুয়েসেল এর মাধ্যমে যায় সেটা হচ্ছে ইপিএস। তাহলে খৈয়ং হগা জেরো মানে ইপিএস এর মাধ্যমে ইবগুখান প্রবেশ করা উয়েগুগিন বিদেশি খোল্ল জানুন শ্রমিকরা হাঙ্গুগে কুরিয়ার, এই যে হাঙ্গুগ তো কোরিয়া আর উই এটার কারণে যুক্ত হয় এর, তাহলে হাঙ্গুগে কুরিয়ার মদুন সকল খোল্লু জাগা শ্রমিকরা খাই ফানুন নিবন্ধন করে নে দে মানে 4টা হয়ে বোহম গোয়া সামাজিক বীমা এবং এই যে গোয়া মানে হচ্ছে এবং উয়েগুগিন বিদেশি খোল্লুজা শ্রমিক ছনিয়ং নির্দিষ্ট বোহমে বিমাতে খাইপ হেইয়া হামনিদা মানে নিবন্ধন করতে হবে, অর্থাৎ বিদেশিদেরকে এই 4টা বিমাতে নিবন্ধন করতেই হবে। এই যে ইয়া মানে বাধ্যবাধকতা বোঝায়, মানে আপনি এই কমপক্ষে এই 4টা প্রধান বিমা নিবন্ধনই করা লাগবে। যেমন একটা দেখেন নরিয়ং মানে বার্ধক্য, বার্ধক্য মানে যখন আপনার কাজ করার ক্ষমতা থাকবে না বা বয়স অনেক বেশি হয়ে গেছে সেটা হচ্ছে বার্ধক্য। খুকমিন হিয়নগুম মানে জাতীয় পেনশন, মানে আপনি বয়স্ককালে বা বয়স যখন বেশি হয়ে যাবে তখন জাতীয় পেনশন পাবেন। জিল বিয়ং মানে রোগ, বুসাং আঘাত, আপনার রোগও হইতে পারে এবং আঘাতও পেতে পারেন, সেই জন্য হচ্ছে খনগাং বোহম মানে স্বাস্থ্য বীমা। নে দে মানে 4টা প্রধান হয়ে বোহম সামাজিক বীমা। শিরপ মানে বেকারত্ব। খৈয়ং বোহম কর্মসংস্থান বীমা, মানে যখন বেকারত্ব থাকবেন তাদের জন্য খৈয়ং বোহম, মানে যাতে আপনার চাকরি যদি না থাকে বা কাজ যদি না থাকে তখন এই বীমা থেকে টাকা পাবেন। সাংহে মানে আঘাত, মানে আপনি কাজ করতে গিয়ে আহত হয়েছেন বা এমনিতে আহত হয়েছেন, সেই জন্য হচ্ছে সিনজে বোহম শিল্প দুর্ঘটনা বীমা। তাহলে এই দেখেন এই 4টা প্রধান বীমা হচ্ছে এই 4টা, এখানে একটা, এটা 2টা, এটা হচ্ছে 3টা, এটা হচ্ছে 4টা, এই 4টা হচ্ছে প্রধান বীমা। এখানে দেখেন প্রধান বীমাতে কি কি আছে। বোহমে জং নিউ মানে বীমার ধরন, এই যে ইয়ং এর পরে যদি রিউল থাকে তখন সেটা উচ্চারণ হয় নিউন, তাহলে বীমার ধরন, বীমার ধরন হচ্ছে এই যে এগুলো হচ্ছে বীমার ধরন। আবার এটা দেখেন বোহুমে মুকজক মানে বীমার উদ্দেশ্য, অর্থাৎ এই বীমাটা আপনি কি উদ্দেশ্য করবেন বা বীমাটা করে আপনার লাভটা কি, সেটা হচ্ছে এই যে এগুলো মানে কোন বীমাতে কি লাভ হবে। খাইব জুছে মানে নিবন্ধনকারী, এটা কে নিবন্ধন করে দিবে, মালিক করে দিবে না কর্মচারী করবে। প্রথমটা দেখেন খুকমিন ইয়নগুম জাতীয় পেনশন। নাইগা বয়স থুরো বাড়লে, বয়স বেড়ে গেলে সদুগি মানে আয় বা ইনকাম, জুলগনা কমে যাওয়া অথবা মানে বয়স বেড়ে গেলে ইনকাম কমে যাওয়া অথবা অপসজিয়লতে না থাকলে, মনে করেন আপনার ইনকাম নাও থাকতে পারে অথবা ইনকাম কমে যাবে, তাহলে অপসজিয়লতে মানে না থাকলে, কি না থাকলে, এই যে সোদুগি মানে ইনকাম, ইনকাম না থাকলে খুকাগা মানে রাষ্ট্র, রাষ্ট্র কি দক্ষিণ কোরিয়া, সোয়েসো হানে ন্যূনতম সদুক বোজাং মানে আয় নিশ্চিত করে, মানে আপনার ন্যূনতম যে আয় সেটা রাষ্ট্র থেকে প্রদান করে। অর্থাৎ আপনি কাজ করতে করতে বয়স্ক হয়ে গেছেন, এখন আর কাজ করার মতো শক্তি নাই বা আপনার ইনকাম কমে গেছে বা টোটালি আপনার ইনকাম নাই, তখন এই নিরাপত্তাটা রাষ্ট্র বহন করে মানে দক্ষিণ কোরিয়া বহন করে। সাই ইবজু মানে নিয়োগকর্তা, উয়েগুগিন খুল্লুজা বিদেশি শ্রমিক, অর্থাৎ এইটা দুজনেরই করা লাগে, আপনার মালিকও করে দেয় এবং আপনার থেকেও কিছু কিছু টাকা কাটে। খনগাং বোহম স্বাস্থ্য বীমা। জিল বিয়ং রোগ ইনা অথবা বুসাংউর আঘাতের কারণে ইনহে মানে উৎপন্ন বা তৈরি হওয়া বালসেং হানুন চিকিৎসার উই নিয়বি মানে চিকিৎসার খরচ বা চিকিৎসা ব্যয় জি ওয়ান সহায়তা করে, অর্থাৎ এই বীমাটা থাকলে আপনি যদি অসুস্থ হন বা আঘাতপ্রাপ্ত হন তখন এই যে হাসপাতালের জন্য সহায়তা করে। তাহলে এটা কে কে দিবে? সা অবজু মানে মালিক এবং উয়েগুগিন খোল্লুজা বিদেশি শ্রমিক, অর্থাৎ এটা আপনার থেকেও টাকা কাটবে আবার মালিকেও এটার জন্য টাকা দিবে। খৈয়ং বহ কর্মসংস্থান বীমা। শিলজি বেকারত্ব
থোংর ইত্যাদির কারণে সোদুগি ইনকাম মানে আয় ইলসি জগুর সাময়িকভাবে অফসুলতে না থাকলে মানে বেকারত্ব ইত্যাদির কারণে সাময়িকভাবে ইনকাম না থাকলে শ্যাংহুয়াল ইউজি মানে জীবন যাপনের খরচ বজায় রাখতে জি1 সহায়তা করে। মানে আপনি বেকার, এই কারণে আপনার ইনকাম সাময়িকভাবে বন্ধ আছে, তখন সেই সময়ে এই বীমাটা সহায়তা করে। তাহলে এটা কে কে দিবে? শাঅবজু মানে চাকুরিদাতা মানে নিয়োগকর্তা বা মালিক, ওয়েগুগিন খোল্লুজা বিদেশি শ্রমিক, এই বীমার টাকা মালিকও দিবে আবার আপনার থেকেও কাটবে। সানজে বহম মানে শিল্প দুর্ঘটনার ক্ষতিপূরণ বীমা। খুল্ল জুং মানে কাজ করার সময়ে, এই যে জুং মানে হচ্ছে মধ্যে, আর খুল্ল মানে কাজের, তাহলে কাজের মধ্যে মানে কাজ করার সময়ে বাল স্যাংহান সংগঠিত সাংহে আঘাত না অথবা জিলবিয়ংয়ে রোগের থেহে বিষয়ে বা সম্পর্কে খুকাকা রাষ্ট্র সানব জেহে শিল্প দুর্ঘটনায় খোল্লোজা ওয়া কর্মী এবং খুখাজুকে সেই পরিবারের স্যাংহুয়াল বোজাং মানে জীবনযাত্রার নিশ্চয়তা প্রদান করে। মনে করেন আপনি কাজ করার সময় আঘাতপ্রাপ্ত হয়েছেন অথবা কাজ করতে করতে আপনি অসুস্থ হয়ে গেছেন, এইসব কারণে এই যে আপনার দক্ষিণ কোরিয়া কি করবে? আপনারও দায়িত্ব নিবে, আপনার পরিবারেরও দায়িত্ব নিবে। এই যে বাংলাদেশে কি করে, আমরা টাকা জমাই যাতে বয়স বেশি হলে তখন সেখান থেকে আমরা কিছু টাকা খরচ করতে পারি, কিন্তু কোরিয়াতে মানুষজন টাকা জমায় না, কারণ ওদের তো বিমা আছে, ইন্স্যুরেন্স আছে, সেই জন্য ওরা এত দুশ্চিন্তা করে না। তাহলে এটার ব্যয় কে দিবে? শাঅবজু মানে নিয়োগকর্তা বা মালিক। এবার দেখেন উয়ে গুগিন খোল্লুজা বিদেশি শ্রমিকের জনিয়ং বহুম বিশেষ বীমা, অর্থাৎ বিদেশি শ্রমিকদের জন্য বিশেষ বীমা। আর এটা তো হচ্ছে 4টা প্রধান বীমা, এই যে এটা হচ্ছে 4টা প্রধান বীমা, আর এটা হচ্ছে বিশেষ বীমা। দেখেন এই দেখেন এটা হচ্ছে কি পাসপোর্ট। সুলগুক মাক্কি বহম দেশ ত্যাগ মেয়াদপূর্ণ বীমা। তারপরে দেখেন ইমগুম সেবুল ফজুং বহম বেতন বকেয়া নিশ্চয়তা বীমা। খুইগুক বিয়ং বহম মানে দেশে ফেরার খরচের বীমা। এখন আপনি বাংলাদেশ থেকে গেলে বাংলাদেশে যে আপনি ফিরে আসবেন সেই খরচের বীমা। সাঙে বহম দুর্ঘটনা বীমা। বহুমে জং নিউ বীমার ধরন, এই যে এগুলো হচ্ছে বীমার ধরন। বহুমে মুকজক বীমার উদ্দেশ্য। খাইব জুছে নিবন্ধনকারী মানে এই বীমাটা আপনার কে বহন করবে। সুলগুক মাক্কি বহম মানে দেশ ত্যাগ মেয়াদপূর্ণ বীমা। ওয়েগুগিন বিদেশি খোল্লো যায় শ্রমিকের থয়ে জিক্কুম অবসর ছিগুপ ভাতা। এই যে থয়ে জিক্কুপ এটা ওরা বলে তেজিকুপ, মানে তাড়াতাড়ি বললে এরকমই শোনা যায় যে তেজিগুম তেজিগুম শোনা যায়। থয়ে জিক্কুম মানে অবসর, ছিগুপ ভাতা। তাহলে এটা কে দিবে? শাঅবজু মানে মালিক বা নিয়োগকর্তা। ইবগুম সেবুল ফজুং বহম বেতন বকেয়া নিশ্চয়তা বীমা। হয়েসা এস কোম্পানি থেকে মিজি গুভান মানে পরিশোধ না করা উয়েগুগিন বিদেশি খোল্লো যায় শ্রমিকের সেবুল ইমগুম বকেয়া বেতনের বজুং নিশ্চয়তা। তাহলে এটার টাকা কে দিবে? শাঅবজু মানে নিয়োগকর্তা বা মালিক। অর্থাৎ কোম্পানি থেকে পরিশোধ না করা বিদেশি কর্মীর বকেয়া বেতনের নিশ্চয়তা দিবে এই বীমাটা। খুইগুক বিয়ং বহুম মানে দেশে ফেরার খরচের বীমা। ওয়েগুগিন বিদেশি খোল্লো যায় শ্রমিকের খুইগুকসি মানে দেশে ফেরার সময় ফিরিওহান প্রয়োজনীয় ফিইয়ং মানে খরচ বা ব্যয় ছুংদাং মেটানো মানে বিদেশি কর্মী দেশে ফেরার জন্য প্রয়োজনীয় খরচ মেটানো। এই যে বীমা দ্বারা এই খরচটা মেটানো যায়, সেটা হচ্ছে কে দিবে? ওয়েগুগিন খোল্লুজা বিদেশি শ্রমিক। এটা কোরিয়াতে যখন আপনি প্রথম যাবেন, প্রথম 2 মাসে বা 3 মাসে এই টাকাটা কেটে রাখে, আর এটার খরচটা শ্রমিকরাই দেয়। সাঙে বহম মানে ব্যক্তিগত দুর্ঘটনা বীমা।
외국인 বিদেশি খোল্লজাগা শ্রমিক অমুসাং কাজ সংক্রান্ত চেহে দুর্ঘটনা উয়ে ছাড়া সাগর ইনহে দুর্ঘটনার কারণে থাংহান সাংহে থাংহান মানে প্রাপ্ত বা ভোগ করা সাংহে আঘাত জিলবিয়ং রোগ সামাং মৃত্যু থুঙে ইত্যাদির সোনহে ক্ষতির জন্য থেহান বোসাং সম্পর্কিত ক্ষতিপূরণ অর্থাৎ বিদেশি শ্রমিক কর্মস্থানের দুর্ঘটনা ছাড়া যে আঘাতের কারণে অসুস্থতা মৃত্যু বা ক্ষতি ঘটে তার জন্য ক্ষতিপূরণ। তাহলে এটার ব্যয় দিবে ওয়েগুগিন খোল্লজা বিদেশি শ্রমিক। ইক্কি মানে রিডিং। 1 নাম্বার হচ্ছে থাউম জুং পরবর্তীর মধ্যে মিজুল সিন আন্ডারলাইন টানা আছে ফুবুনি মান্নুন সঠিক অংশটি অর্থাৎ এই যে আন্ডারলাইন টানা আছে সেই সঠিক অংশটি মুনজাঙ্গুল খোরোশিপসীয় বাক্যটি বাছাই করুন। এই যে 1 নাম্বার হচ্ছে ফিওরুল মানে ধান ফেউরিয়মিয়ন। এই দেখেন এখানে ফেউ তাহলে এখানে উ হবে না কারণ এখানে বাচ্ছিম নাই, তাহলে 1 নাম্বারটা ভুল। তাহলে এটা হবে ফেরিয়মিউন তে চাইলে নাসি কাস্তে ইচ্ছয়া ধেয় থাকতে হবে মানে ধান কাটতে হলে কাস্তে থাকতে হবে, কিন্তু যেহেতু এখানে বাচ্ছিম নাই তাহলে এখানে উ যুক্ত হবে না, এখানে উ বাদে এটা হবে ফেরিয়মিয়ন। তাহলে 1 নাম্বারটা ভুল। 2 নাম্বার হচ্ছে সল সারুল মানে তার, ওই যে যেটাকে আমরা গুনার তার বলি। এই দেখেন সেম এইটা একই বলি, এখানে বাচ্ছিম নাই তাহলে এখানে উ যুক্ত হবে না, এটা হবে ফিওরিয়মিয়ন মানে সোজা করতে চাইলে ফুল্লা ই অগা মানে প্লায়ার ফিরিউ হে প্রয়োজন মানে তার সোজা করতে চাইলে প্লায়ার প্রয়োজন, তাহলে এটাও ভুল কারণ এখানে এই যে উ যুক্ত হয়েছে, এটা উ যুক্ত হবে না, এটা হবে শুধু রিওমিয়ন যুক্ত হবে। স্যারিও মানে অবস্থানের খিগানুল মেয়াদ ইয়নজাং হ্যারিয়মিয়ন। এই দেখেন এখানে হ্যারিয়মিয়ন হবে না, এটা হবে হারিয়মিয়ন, তাহলে এটাও ভুল হারিয়মিয়ন। তাহলে এটা হবে ইয়নজাং হারিয়মিয়ন মানে বাড়াতে চাইলে, অর্থাৎ অবস্থানের মেয়াদ বাড়াতে চাইলে সিনসং সরুল আবেদনপত্র নেইয়া ধেয় জমা দিতে হবে, তাহলে এটাও ভুল কারণ এখানে হ্যারিও হবে না, এখানে হবে হারিও। 4 নম্বর হচ্ছে বোহম গুমুল মানে বিমার টাকা ফাদুরিয়মিয়ন মানে পেতে চাইলে, এই যে এখানে বাচ্ছিম আছে, বাচ্ছিমে থাকলে যুক্ত হয় উরিয়মিয়ন, তাহলে এটা সঠিক। বিমা টাকা পেতে চাইলে থংজাং মানে অ্যাকাউন্ট বই মানে ব্যাংক বই সাবুনুল কপি মানে ফটোকপি জুসইয়া হেয় দিতে হবে মানে বিমা টাকা পেতে চাইলে ব্যাংক বইয়ের ফটোকপি দিতে হবে, তাহলে এখানে যেহেতু বাচ্ছিম আছে তাহলে যুক্ত হবে উরিয়মিয়ন, তাহলে এটা সঠিক। ফিনখানে শূন্যস্থানে থুরো খাল প্রবেশ করার খাজাং আলমাদুন সবচেয়ে সঠিক গসুল খোরোশিপসীয় বিষয়টি বাছাই করুন, অর্থাৎ এই যে শূন্যস্থান পূরণ করার জন্য এই 4টার মধ্যে যেটা সবচেয়ে সঠিক সেটা বাছাই করবেন। ইরুল কাজ হাদাগা মানে করতে গিয়ে, হাদা অর্থ করা আর খা মানে হচ্ছে যাওয়া, তাহলে হাদাগা করতে গিয়ে হরিরুল কোমরে থাসিও স আঘাত পাওয়ার কারণে, এই যে থাসিও মানে আঘাত পাওয়া আর স মানে হচ্ছে কারণে, তাহলে থাসিও স আঘাত পাওয়ার কারণে ছিনান দালবুত মানে গত মাস থেকে, এই যে ছিনান মানে গত, থাল মানে মাস, বুথ তো থেকে, তাহলে জিনান দালবুত গত মাস থেকে হোয়েসায়ে কোম্পানিতে নাগাজি যেতে মোথাগো ইসুমনিদা পারতেছি না মানে কাজ করতে গিয়ে কোমরে আঘাত পাওয়ার কারণে গত মাস থেকে কোম্পানিতে যেতে পারছি না। ইরুল কাজ মোথাগো না করে ইজ্জিমান আছি কিন্তু সাঞ্জে বহুমে দুর্ঘটনা বিমার খাইব দোয়ে ইচ্ছস নিবন্ধিত হওয়ার কারণে মানে কাজ করতে পারতেছি না কিন্তু দুর্ঘটনা বিমায় নিবন্ধিত থাকার কারণে ড্যাশ উলরুল ফাদুল সুইদাগো হামনিদা পেতে পারেন। কি পেতে পারেন? সেটা হচ্ছে দুর্ঘটনা ভাতা
এই যে হিউ অফ খুবিয় মানে দুর্ঘটনার ভাতা, তাহলে এটা হবে হিউ অফ খুবিয়রুল ফাদুল সুইদ্দাগো হামনিদা মানে দুর্ঘটনার ভাতা পেতে পারেন। তাহলে এই যে 2 নাম্বারটাই সঠিক উত্তর। যেমন 1 নাম্বার হচ্ছে থোয়েজিকুম, এটা হচ্ছে অবসর ভাতা। অবসর ভাতা মানে হচ্ছে চাকরি শেষ হওয়ার পরে কোম্পানি থেকে পাওয়া অর্থ। 3 নাম্বার হচ্ছে শিরপ খুবিয় মানে চাকরি না থাকলে পাওয়া ভাতা, তাহলে এটাও হবে না। 4 নাম্বার হচ্ছে সেবুল ইমগুম মানে বকেয়া বেতন, তাহলে এটাও হবে না। সঠিক উত্তর হচ্ছে 2 নাম্বার। থাওম খুরুল ইক্কো পরবর্তী লিখা পরে নেয়ংগুয়া খাতুন বিষয়ের সাথে মিল আছে গসল খরু শিবসিয়া বিষয়টি বাছাই করুন, অর্থাৎ এই লেখাটা পরে এটার সাথে মিল আছে এরকম 4টার মধ্যে যেটা সবচেয়ে সঠিক সেটা বাছাই করবেন। যেমন এখানে 2 জন ব্যক্তি কথা বলতেছে মানে কি চ্যাটিং করতেছে, একজন হচ্ছে জায়া আর একজন হচ্ছে আগুন। জায়া বলতেছে খোয়েগুক হাগি জনে মানে দেশে ফেরার আগে, এই যে খোয়েগুক হাগি মানে দেশে ফেরার ছনে আগে বোহম গুম মানে বিমার টাকা সিন সঙ্গুল আবেদন হেইয়া করতেই হবে হান্দা মিয়নস শুনলাম মানে দেশে ফেরার আগে বিমা টাকার আবেদন করতে হবে এটা শুনলাম। নেইল আগামীকাল নারাং আমার সাথে বোহম সায়ে মানে বিমা কোম্পানিতে খাচ্ছি খাজা মানে একসাথে চলো যাই। এই যে খাজা এটা হচ্ছে যারা সমসাময়িক মানে একই সমবয়সী বা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সেই ক্ষেত্রে যে খাজা শব্দটা ব্যবহার করে। খাচ্ছি খাজা মানে চলো একসাথে যাই। তখন আগুন বলতেছে অজে গতকাল ছুলগুক এজং শাসিল মানে দেশ ত্যাগের হুয়াগিন সহাগো নিশ্চিতকরণ সনদ বোহম গুম বিমা টাকার সিনসংস আবেদনপত্র কোক অবশ্যই খাজিগোয়া নিয়ে আসো, তাহলে আগামীকাল দেশ ত্যাগ নিশ্চিতকরণ সনদ বিমা দাবির আবেদনপত্র অবশ্যই নিয়ে আসো। তাহলে এখানে দেখেন জায়া সিনুন মানে মিস জায়া চিগুম এখন খোয়াংয়ে ইসুম নিদা নিজের দেশে আছে, না ও তো নিজের দেশে নাই, ও নিজের দেশে যাবে। তাহলে 1 নাম্বারটাই ভুল। এখানে বলতেছে জায়াসি এখন নিজের দেশে আছে, তাহলে 1 নাম্বারটা ভুল। 2 নাম্বার হচ্ছে আগুং সিনুন আগুং সাহেব সুলগুক ইয়জং সিনগুরুল মানে দেশ ত্যাগের আবেদন হেইয়া হামনিদা করতে হবে মানে আগুং সাহেবকে দেশ ত্যাগের জন্য আবেদন করতে হবে না, আগুং সাহেব তো করবে না, করবে হচ্ছে জায়া। তাহলে 2 নাম্বারটাও ভুল। জায়া সিনুন মিস জায়া বোহম গুম বিমা টাকা সিনসং সরল আবেদনপত্র ছুনবি হেইয়া হামনিদা প্রস্তুত করতে হবে মানে জায়াকে বিমা টাকার আবেদনপত্রর প্রস্তুতি করতে হবে। হ্যাঁ, তাহলে এই 3 নাম্বারটাই সঠিক, কারণ যেহেতু জায়া দেশ ত্যাগ করে চলে যাবে, এখন এই দেশ ত্যাগ করে যাওয়ার আগে ওকে এই জিনিসটা করতে হবে। 4 নাম্বার হচ্ছে আগুং সিনুন আগুং সাহেব সুলগুক ইয়জং শাসিল মানে দেশ ত্যাগের হুয়াগিন সরল নিশ্চিতকরণ সনদ খাজিগো উলখম নিদা নিয়ে আসবেন না, আগুন নিয়ে আসবে না। আগুন বলছে যে জায়াকে নিয়ে আসার জন্য, কারণ এটা তো আগুনের কাছে নাই, এটা হচ্ছে জায়ার কাছে আছে। এই যে ও বলে দিয়েছে তাহলে আগামীকাল দেশ থেকে নিশ্চিতকরণ সনদ নিয়ে আসো, তাহলে কে নিয়ে আসবে? এই যে জায়া নিয়ে আসবে, তাহলে এটা আগুনের কাছে নাই, তাহলে 4 নাম্বারটা ভুল। থাওমুন পরবর্তীটি মুওসে তেহান কি সম্পর্কে সলমিয়ং ইমনিকা ব্যাখ্যা মানে এই যে এই লাইনটা কিসের ব্যাখ্যা, তাহলে এখান থেকে এটা বাছাই করবেন। সাগোগা দুর্ঘটনা না গনা মানে ঘটা অথবা জিল বিয়ংয়ে রোগে খলিয় সুলতেরুল আক্রান্ত হওয়ার সময় এই যে খল্লিদা মানে লাগা বা আক্রান্ত হওয়া আর তেরুল মানে সময়ে থেবিহে মানে প্রস্তুতি বা মোকাবেলার থেবিহে মানে প্রস্তুতির জন্য বা মোকাবেলার জন্য মেদাল প্রতি মাসে বহুম সায়ে বিমা কোম্পানিতে নেনুন ধনিম নিদা দেয়া হয় এমন টাকা, অর্থাৎ দুর্ঘটনা অথবা রোগে আক্রান্ত হওয়ার সময়ে প্রস্তুতির জন্য প্রতি মাসে বিমা কোম্পানিতে দেয়া হয় এমন টাকা। তাহলে এটা হচ্ছে বহুম রিয়
মানে বিমার টাকা বা কিস্তি। তাহলে 2 নাম্বারটাই সঠিক উত্তর। যেমন 1 নাম্বার হচ্ছে বো সাঙ্গুম মানে ক্ষতিপূরণ, না এটা তো কোনো ক্ষতিপূরণ না। 3 নাম্বার হচ্ছে উই নিউবি মানে চিকিৎসা ভাতা, না এটা তো চিকিৎসা ভাতা না। 4 নাম্বার হচ্ছে থয়ে জিকুম মানে অবসরকালীন ভাতা, না এটাও না। তাহলে সঠিক উত্তর হচ্ছে 2 নাম্বার। থাওম খুরো লিখো পরবর্তী লেখা পরে নেয়ঙ্গোয়া খাতুন বিষয়ের সাথে মিল আছে। গসুল বিষয়টি খরু শিপসীয় বিষয়টি বাছাই করুন। খয়ং হগা জেরো মানে ইপিএস এর মাধ্যমে ইবগু খানুন প্রবেশকারী, কোথায় প্রবেশকারী? কোরিয়াতে প্রবেশকারী মধুন সবাই উয়েগুগিন বিদেশি খোল্লো জানুন শ্রমিক নে দে মানে 4টা সাহয়ে বোহম সামাজিক বীমা গোয়া এবং উয়েগুগিন খোল্লো যা বিদেশি শ্রমিক ছনিয়ং বিশেষ বোহমে বিমায় খাইপ হেইয়া হামনিদা মানে নিবন্ধন করতে হবে বা সদস্য হতে হবে। অর্থাৎ ইপিএস এর মাধ্যমে কোরিয়াতে প্রবেশ করা সবই বিদেশি শ্রমিককে 4টা প্রধান সামাজিক বীমা এবং বিদেশি শ্রমিকদের জন্য বিশেষ বীমায় সদস্য হতে হবে বা নিবন্ধন করতে হবে। নে দে 4টা সাহয়ে বোহম সামাজিক বীমার ছুঙত মধ্যে মানে 4টা সামাজিক বীমার মধ্যে সাঞ্জে বোহম মানে শিল্প দুর্ঘটনা বীমা শাহ অফ জুমান এই যে শাহ অফ মানে নিয়োগকর্তা মানে কোম্পানির মালিক, ছুমান মানে শুধুমাত্র, তাহলে শাহ অফ জুমান মানে শুধুমাত্র কোম্পানির মালিক, খাইপ হামিয়ন মানে নিবন্ধন করলে থয়ে জিমান হবে কিন্তু মানে 4টা যে প্রধান সামাজিক বীমা আছে সেটা নিয়োগকর্তা করলেই হবে কিন্তু মানে দেখেন এই যে 4টা সামাজিক বীমা আছে তাহলে এটা আবার এর সাথে বিদেশি শ্রমিকদের জন্য বিশেষ কতগুলি বীমা আছে কিন্তু 4টা বীমা এটা অবশ্যই মালিকরা করবে ছিমান কিন্তু খুকমিন ইয়নগুম মানে জাতীয় পেনশন, খনগাং বহম স্বাস্থ্য বীমা, খয়ং বহমুন কর্মসংস্থান বীমা, শাহ অফ জু মানে নিয়োগকর্তা মানে মালিক ওয়া এবং খুল্লো জাগা শ্রমিক খাচ্ছি একত্রে খাইপ হেইয়া হামনিদা নিবন্ধন করতে হবে বা সদস্য হতে হবে। মানে 4টা প্রধান সামাজিক বীমা সেটা মালিকে রেজিস্ট্রেশন করে দিবে বা নিবন্ধন করে দিবে কিন্তু এছাড়া যে জাতীয় পেনশন, স্বাস্থ্য বীমা, কর্মসংস্থান বীমা এই যে এই বীমাগুলি নিয়োগকর্তা মানে মালিক এবং শ্রমিক একসাথে করতে হবে। খুরিগো এবং উয়েগুগিন বিদেশি খুল্লোজা শ্রমিক ছনিয়ং বিশেষ বহুম বিমার ঠুঙত মধ্যে এবং বিদেশি শ্রমিকের বিশেষ বিমার মধ্যে খুইগুক ফিয়ং বোহম মানে স্বদেশে ফেরার খরচের বীমা গোয়া এবং সাঙে বহমুন দুর্ঘটনা বীমার উয়েগুগিন বিদেশি খুল্লো জামান শ্রমিকরা শুধুমাত্র খাইফাল সুইসুমনিদা যোগদান করতে পারে। মানে 4টা প্রধান সামাজিক বীমা ওটা মালিকে করে দিবে আর যে বিশেষ বীমা আছে সেটা মালিক শ্রমিক দুজনেই করবে। আবার এর মধ্যে স্বদেশে ফেরার বীমা এবং এই যে দুর্ঘটনার বীমা এই বীমাগুলি শুধু শ্রমিককেই করতে হবে। তাহলে এখান থেকে বাছাই করেন সাঞ্জে বোহমুন মানে শিল্প দুর্ঘটনা বীমায় খুল্লো জাদো শ্রমিকরাও খাইপ হালসু ইসুমনিদা সদস্য হতে পারে বা নিবন্ধন করতে পারে না। এগুলা 4টা প্রধান বীমা এগুলা করবে শুধু মালিকে, এই যে শাহ অফ জুমান মানে শুধুমাত্র মালিকে করবে। তাহলে 1 নাম্বারটা ভুল। শাহ অফ জুনুন নিয়োগকর্তা নে দে 4টা শাহ হয়ে বহুম সামাজিক বীমা মধু সবই খাইব হেইয়া হামনিদা সবগুলিকে নিবন্ধন করতে হবে। মানে নিয়োগকর্তাকে 4টা সামাজিক বীমার সবগুলোই নিবন্ধন করতে হবে। হ্যাঁ এই যে এখানে বলে দিয়েছে
4টা সামাজিক বীমার মধ্যে সানজে বোহম সাহব জুমান মানে এগুলো শুধু করবে কে? শুধুমাত্র মালিকে। তাহলে এই 2 নাম্বারটাই সঠিক উত্তর। 3 নাম্বার হচ্ছে খোল্লো জানুন শ্রমিক উয়েগুগিন খোল্লো জানুন বিদেশি শ্রমিক ছনিয়ং বিশেষ বহুমান মানে শুধুমাত্র বীমা মানে শ্রমিকদের বিদেশি শ্রমিকের বিশেষায়িত বীমা শুধুমাত্র খাইব হামিয়ন দইম নিদা নিবন্ধন করলেই হবে না। শুধুমাত্র এই বীমাটা নিবন্ধন করলে হবে না। এই যে দেখেন খুয়েগুক ফিয়ং বোহম মানে দেশে ফেরার খরচের বীমাও করতে হবে। 3 নাম্বারটা ভুল। 4 নাম্বার হচ্ছে খোয়ং বোহম কর্মসংস্থান বীমা গোয়া এবং সাঙে বোহমুন দুর্ঘটনা বীমা উয়েগুগিন খোল্লো যা বিদেশি শ্রমিক ছনিয়ং বোহম ইমনিদা বিশেষ বীমা মানে এটা বিদেশি শ্রমিকের জন্য বিশেষ বীমা মানে কর্মসংস্থান বীমা এবং দুর্ঘটনা বীমা বিদেশি শ্রমিকদের জন্য বিশেষ বীমা না, এটা বিদেশি শ্রমিকদের জন্য বিশেষ বীমা না, এটা হচ্ছে সামাজিক বীমা। তাহলে 4 নাম্বারটাও ভুল। তুদগি মানে লিসেনিং ই রেসো ই 1 থেকে 2 থাওমুল তুদগো পরবর্তীটা শুনে মুরুমে আলমাজুন প্রশ্নের সঠিক থেদাফুল খোরোশিপসিয়া উত্তরটি বাছাই করুন। তাহলে 1 থেকে 2 প্রতিটা 2 বার করে শুনুন। 보험금은 받았어요. 보험금은 받았어요. 누가 보험금을 청구했어요? 누가 보험금을 청구했어요? তুদগি জিমুন মানে লিসেনিং স্ক্রিপ্ট। এই যে 1 নম্বরে শুনেছেন ইয়োজা মানে মেয়েটা বলেছে বোহম গুমুন মানে বীমার টাকা ফাদাসয় পেয়েছেন। বোহম গুমুন ফাদাসয় বীমার টাকা পেয়েছেন, এটাকে মেয়েটা জিজ্ঞাসা করতেছে। তাহলে এটার উত্তর কি হবে দেখেন। 1 নম্বর হচ্ছে নে মানে হ্যাঁ, বোহম গুমুল মানে বীমার টাকা আন্নেসয় দেই নাই, বীমার টাকা দেই নাই। ও বলছে বীমার টাকা পেয়েছেন কিনা, আর ও বলছে বীমার টাকা দেই নাই। তাহলে 1 নাম্বারটা ভুল। 2 নাম্বার হচ্ছে নে মানে হ্যাঁ, বোহম গুমুল বীমার টাকার সিনসং হালগয় আবেদন করব। ও এখনো আবেদনই করে নাই, তাহলে ওকে জিজ্ঞাসা করবে না যে বীমার টাকা পেয়েছেন নাকি। তাহলে 2 নাম্বারটা ভুল। 3 নাম্বার হচ্ছে আনিও না, বোহম গুমুল বীমার টাকা মোট ফাদাসয় পায় নাই, বীমার টাকা পায় নাই। তাহলে 3 নাম্বারটাই সঠিক উত্তর। 4 নাম্বার হচ্ছে আনিও না, বোহম গুমি বীমার টাকা মানজি আনায় বেশি না মানে বীমার টাকাটা বেশি না। ওরা জিজ্ঞাসা করছে বীমার টাকা কি পেয়েছেন, ও বলছে না বীমার টাকাটা বেশি না। তাহলে এটা মিলতেছে না। সঠিক উত্তর হচ্ছে 3 নাম্বার যে না বীমার টাকাটা পাই নাই। 2 নাম্বার আপনারা শুনেছেন নামজা মানে ছেলেটা বলতেছে নুগা কে বোহম গুমুল বীমার টাকা সঙ্গু হেসয় দাবি করেছেন মানে বীমার টাকার জন্য কে দাবি করেছেন। তাহলে এই যে এখান থেকে বাছাই করেন। 1 নম্বর হচ্ছে ছিবেস বাসা থেকে হেসয় করেছিলাম, বাসা থেকে করেছিলাম। ওরা তো বলে না যে কোথা থেকে বীমার টাকার আবেদন করেছেন, ওকে বলছে বীমার টাকা কে দাবি করেছে, এখানে একটা ব্যক্তির নাম হবে। তাহলে 1 নাম্বারটা ভুল। 2 নাম্বার হচ্ছে খাল্লো শিগা হেসয় মানে খাল্লো করেছে। তাহলে 2 নাম্বারটাই সঠিক যে বীমার টাকার দাবি কে করেছে, কাল্লো করেছে। তাহলে 2 নাম্বারটাই সঠিক উত্তর। 3 নাম্বার হচ্ছে থইগুন হুয়ে হেসয় মানে কাজ শেষ করার পরে করেছিলাম। ওরা তো বলে না যে কখন করছিলেন, তাহলে 3 নাম্বারটা ভুল। 4 নাম্বার হচ্ছে ইন্টারনেট উড়ো হেসয় ইন্টারনেটের মাধ্যমে করেছিলাম। ওকে তো জিজ্ঞাসা করে নাই কিভাবে করেছিলেন, তাহলে 4 নাম্বারটাও ভুল। দু সারামুন দুজন লোক মুয়সে দেহে কি সম্পর্কে মালহাগো ইসুম নিক্কা কথা বলছে। দুজন লোক কি সম্পর্কে কথা বলছে। তাহলে 3 নাম্বারটা 2 বার শুনুন। 귀국 비용 보험에 가입하고 싶은데 몇 번을 내야 돼요? 3번에 나눠서 내거나 한꺼번에 낼 수도 있어요. 귀국 비용 보험에 가입하고 싶은데 몇 번을 내야 돼요? 3번에 나눠서 내거나 한꺼번에 낼 수도 있어요. এই যে 3 নাম্বার আপনারা শুনেছেন নাম যা মানে ছেলেটা বলতেছে খুইগুক ফিয়ং ভো হোমে দেশে ফেরার খরচের বিমায় খাইপ হাগো মানে নিবন্ধন করতে শিফুন্দে চাই
মানে দেশে ফেরার খরচের বীমার জন্য নিবন্ধন করতে চায় মিয়ত বনুল মানে কতবার নেয়া দেয় দিতে হবে, কি দিতে হবে মানে টাকা দিতে হবে, মানে কতবারে এটার টাকা দিতে হবে মানে কিস্তি দিতে হবে। তখন বলতেছে সে বনে 3 বারে নানুস ভাগ করে নে গনা দিতে পারবেন, অথবা হানক বনে মানে শুধুমাত্র একবারে নীল সুদ ইচ্ছয় দিতে পারবেন, মানে ইচ্ছা করলে আপনি 3 বারও দিতে পারবেন অথবা একবারেও সব টাকা দিতে পারবেন। তাহলে এখান থেকে বাছাই করেন ওরা কি নিয়ে কথা বলতেছে। এই যে 1 নাম্বার বলতেছে নাইব জাংশ মানে টাকা জমা দেওয়ার স্থান, না টাকা জমার স্থান নিয়ে কথা বলে নাই, তাহলে 1 নাম্বারটা ভুল। 2 নাম্বার হচ্ছে নাইব নালছা মানে প্রদানের তারিখ, না ওরা প্রদানের তারিখ নিয়েও কথা বলে নাই, প্রদান মানে হচ্ছে টাকা প্রদানের তারিখ, তাহলে এটাও ভুল। 3 নাম্বার হচ্ছে নাবিব খুমেক মানে প্রদানের টাকার পরিমাণ, না এটাও উল্লেখ করে নাই। 4 নাম্বার হচ্ছে নাবিব হুয়েসু মানে প্রদানের সংখ্যা, মানে কতবারে দিতে পারবে, হ্যাঁ বলছে যে কয়বার দিতে পারবেন, বল 3 বারও দিতে পারবেন অথবা একবারে আপনি সম্পূর্ণ টাকা দিতে পারবেন, তাহলে 4 নাম্বারটাই সঠিক উত্তর। থাউম জুং থুরুন মানে পরবর্তীর মধ্যে সোনার নেয়ঙ্গুয়া খাতুন বিষয়ের সাথে মিল আছে গসুন মুও সিমনিকা বিষয়টি কোনটা, অর্থাৎ যেটা শুনবেন সেটার সাথে মিল আছে নিচের 4টার মধ্যে কোনটা, তাহলে 4 নাম্বারটা 2 বার শুনুন। 회사 사정이 어려워져서 문을 닫았어요. 그래서 2달째 월급을 못 받고 있어요. 그럼 고용노동부에 가서 신고 접수부터 하세요. 회사에서 임금체불 보증보험에 가입해 두었으면 밀린 월급을 받을 수 있을 거예요. 회사 사정이 어려워져서 문을 닫았어요. 그래서 2달째 월급을 못 받고 있어요. 그럼 고용노동부에 가서 신고 접수부터 하세요. 회사에서 임금체불 보증보험에 가입해 두었으면 밀린 월급을 받을 수 있을 거예요. এই যে 4 নাম্বার আপনারা শুনেছেন ইয়োজামি, এটা বলতেছে হুয়েসা কোম্পানির সাজংই অবস্থা, হুয়েসা সাজংই মানে কোম্পানির অবস্থা অরিয় উও জিয়স মানে খারাপ হওয়ার কারণে, মানে কোম্পানির অবস্থা খারাপ হওয়ার কারণে মুনুল থাদাসয় দরজা বন্ধ হয়ে গেছে। দরজা মানে কি, দরজা বন্ধ হওয়া মানে কোম্পানি বন্ধ হয়ে গেছে, মানে কোম্পানির অবস্থা খারাপ হওয়ার কারণে কোম্পানি বন্ধ হয়ে গেছে। খুরেস তাই 2 দালচে মানে 2 মাস ধরে, এই যে 2 মানে হচ্ছে 2 আর দালচে মানে মাস ধরে, মানে 2 মাস যাবত উল গুবুল মানে মাসিক বেতন মোট ফাতগো ইসয় পাচ্ছি না, মানে 2 মাস ধরে বেতন পাচ্ছি না। তখন নামদা ছেলেটা বলতেছে কুরম তাহলে খয়ং নোদং বুয়ে মানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে খাস গিয়ে সিনগো রিপোর্ট জবসুভূত হাসে মানে আগে জমা করুন, তাহলে নতুন বুথে গিয়ে আগে রিপোর্ট জমা করুন। হয়েসা এস কোম্পানিতে ইমগুম সেবুল বোজুং বোহুমে মানে বকেয়া বেতন গ্রান্টি বিমায় খা ইভে মানে অন্তর্ভুক্ত থয়ে ইসমিয়ন হয়ে থাকলে মানে নিবন্ধিত হয়ে থাকলে মিল্লিন মানে বকেয়া ওল গুবুল বেতন ফাদুল সুইসুল গয় পাবেন, মানে কোম্পানি থেকে বকেয়া বেতন গ্রান্টি বিমায় অন্তর্ভুক্ত হয়ে থাকলে বকেয়া মাসিক বেতন পেতে পারেন। তাহলে এখান থেকে বাছাই করেন। এই যে 1 নম্বরে বলতেছে ইও জানুন মেয়েটা খয়ং নদুম বুয়ে খাল খসিম নিদা মানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে যাবে। কোথায় যাবে?
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় যাবে। কে যাবে? মেয়েটা। তাহলে এই যে 1 নাম্বারটাই সঠিক উত্তর। কারণ এই যে মেয়েটা 2 মাস ধরে বেতন পাইতেছে না, তাহলে ওকে এখন এই নতুন বুথে যেতে হবে। তাহলে 1 নাম্বারটাই সঠিক। যেমন 2 নাম্বার হচ্ছে ইও জানুন মেয়েটা হয়েছে এসো কোম্পানিতে ইলহান জগি অপসুমনিদা, কাজ করার অভিজ্ঞতা নাই। ও তো বলছে কোম্পানির অবস্থা খারাপ, সেই জন্য কোম্পানি বন্ধ হয়ে গেছে, এই জন্য 2 মাস বেতন পাচ্ছে না। আর এখানে বলতেছে যে কোম্পানিতে কাজ করার অভিজ্ঞতা নাই, মানে এই কোম্পানিতেও কাজ করে নাই। তাহলে 2 নাম্বারটা ভুল। 3 নাম্বার হচ্ছে ইও জানুন মেয়েটা সিঙ্গুরুল হাগো, মানে অভিযোগ করে উল গুবুল ফাদাত সুমনিদা, বেতন পেয়েছে। মানে মেয়েটা অভিযোগ করার পরে বেতন পেয়ে গেছে, না এখনো বেতন পায় নাই। তাহলে 3 নাম্বারটা ভুল। ইও জানুন মেয়েটা ইমগুম সেবুল বোজুং বোহুমে, মানে বেতন আদায়ের গ্রান্টি বিমায় খাইপ হেসুমনিদা যোগ হয়েছিলেন বা নিবন্ধন করেছেন, না এটা তো মালিকে করবে। তাহলে 4 নাম্বারটাও ভুল। 5 নাম্বার হচ্ছে নাম জায়গা ছেলেটা ইও জারুল মেয়েটিকে সাজাউন, মানে খুঁজে আসার ইউনুন কারণ মুয়সিমনিকা কোনটা, মানে ছেলেটা কোন কারণে মেয়েটাকে খুঁজে এসেছে। তাহলে 5 নাম্বারটা 2 বার শুনুন। 외국인 근로자도 한 회사에서 1년 이상 일하면 퇴직금을 받을 수 있어요? 그럼요. 외국인 근로자라도 퇴직금을 받을 수 있어요. 제가 지난달에 회사를 옮겼는데 어떻게 신청하면 돼요? 일하던 회사에 가서 직접 요청하셔야 돼요. 외국인 근로자도 한 회사에서 1년 이상 일하면 퇴직금을 받을 수 있어요? 그럼요. 외국인 근로자라도 퇴직금을 받을 수 있어요. 제가 지난달에 회사를 옮겼는데 অ떻게 신청하면 돼요? 일하던 회사에 가서 직접 요청하셔야 돼요. এই যে 5 নাম্বার আপনারা শুনেছেন, নামদা ছেলেটা বলতেছে ওয়েগুগিন বিদেশি খোল্লো জাদো শ্রমিকরাও হান এক হয়েসা এসো কোম্পানিতে, মানে বিদেশি শ্রমিকরাও এক কোম্পানিতে ইলনিয়ন, মানে 1 বছর, এই যে ইলত 1 নিয়নত বছর, ইসাঙত বেশি, ইলহামিয়ন কাজ করলে, থয়ে জিকুমুল মানে অবসর ভাতা, ফাদুল সুইসয় পেতে পারে। মানে বিদেশি শ্রমিকরাও কোম্পানিতে যদি 1 বছরের বেশি কাজ করে তাহলে ওরাও কি অবসর ভাতা পাবে? তখন ইয়োজা মেয়েটা বলতেছে খুরুমিও, মানে অবশ্যই। ওয়ে গুগিন খোল্লো জাদো বিদেশি শ্রমিকরাও থয়েজি কুমুল, মানে অবসর ভাতা, ফাদুল সুইসয় পাবে, মানে বিদেশি শ্রমিকরাও অবসর ভাতা পাবে। তো নামদা ছেলেটা বলতেছে ছেগা আমি চিনানদারে গত মাসে হয়ে সারুল কোম্পানি উমগিয়ত নুন্দে পরিবর্তন করেছি বিধায় অতকে কিভাবে সিনসং হামিয়ন ধেয় আবেদন করলে হবে, মানে আমি গত মাসে তো কোম্পানি পরিবর্তন করেছি, এখন কিভাবে আবেদন করলে হবে। মানে ও আগের যে কোম্পানিতে কাজ করছে সেটাতে 1 বছরের বেশি কাজ করছে, তাহলে সেখানেও তেজি কম পাবে, মানে অবসর ভাতা পাবে। তখন ইয়োজা মেয়েটা বলতেছে ইলহাদন হয়ে সায়ে, মানে যে কোম্পানিতে কাজ করেছিলেন, মানে ওই যে ও আগে যে কোম্পানিটা চেঞ্জ করছে সেই কোম্পানিতে খাস গিয়ে ঠিক জব সরাসরি ইয়সং হাসিয়া ধেয় আবেদন করতে হবে। মানে যে কোম্পানি আপনি ছেড়ে আসছেন সেই কোম্পানিতে সরাসরি গিয়ে আবেদন করতে হবে। তাহলে এখান থেকে দেখেন 1 নাম্বার হচ্ছে হয়ে সারুল কোম্পানি উমগিগ শিফস পরিবর্তন করতে চাওয়ার কারণে, মানে ছেলেটা মেয়েটাকে কি কারণে খুঁজছে, মানে কোম্পানি পরিবর্তন চাওয়ার কারণে না। তাহলে 1 নাম্বারটা ভুল। 2 নাম্বার হচ্ছে বহুমে বিমায় খাই ভাগো শিফস নিবন্ধন করতে চাওয়ার কারণে, না এই ধরনের কোনো কথা বলে নাই যে আমি বিমায় নিবন্ধন করতে চাই আপনি আমার নিবন্ধনটা করে দেন, না এটাও ভুল। 3 নাম্বার হচ্ছে থয়েজি কুমুল মানে অবসর ভাতা সিনসং হাগো শিফস আবেদন করতে চাওয়ার কারণে, হ্যাঁ কারণ ও যদি টাকাটা তুলতে চায় তাহলে ওকে অবশ্যই আবেদন করতে হবে। তাহলে 3 নাম্বারটাই সঠিক উত্তর। 4 নাম্বার হচ্ছে ফোহম গুম বিমার টাকা নাবিব
জমা দেওয়ার ফাংবুবুল পদ্ধতি আলগোসিফস জানতে চাওয়ার কারণে, মানে বিমার টাকা জমা দেওয়ার পদ্ধতি চাওয়ার কারণে না, ওই ছেলেটা বিমার টাকা কিভাবে জমা দিতে হয় এই ধরনের কোনো কথা জিজ্ঞাসা করে নাই। তাহলে 4 নাম্বারটা ভুল উত্তর। ও আরো বিমার টাকা পেতে চাইতেছে, ও জমা দেওয়ার প্রশ্নই আসে না। তাহলে সঠিক উত্তর 3 নাম্বার। আশা করি বুঝতে পেরেছেন।